এত কম কেন আজকে? হুম। জানি না ভাইয়া। ওকে, এইটা প্র্যাকটিস হয়েছে? জি ভাইয়া। জি ভাই হয়েছে। হ্যাঁ স্যার। হুম, আমার হয়েছে। বলে ভালো। জি ভাই হয়েছে, আমাদের কথা শুনতে পাচ্ছেন না? ওকে, চ্যাট বক্সে দিয়ে দিছি, আপনারা চেক করে নিন কোশ্চেনগুলো। কি ওই যে মেন্টরশিপে যে পরীক্ষা নিছিলেন ওইটার কোশ্চেন চাইলো এরা ভিপিএন প্র্যাকটিস দিয়ে করার ঢুকতে জন্য। হবে নাকি? না, এমনি নরমাল টোকেন learning.ekensoftwares.com। নাসিম ভাইয়া, আমি একটা না করে আপনার ভিডিও দেখে আপনার যে বার্গের টুম ওইটা করতেছি, সমস্যা হইবে কোনো? চিনি, জি ভাইয়া, বুঝতে পারি নাই। মানে আমি এটা না করে আপনার ভিডিও দেখে আপনার যে ওয়েবসাইটটা তৈরি করছেন, ইউটিউবে ভিডিও দেওয়া আছে ওইটা করতেছি, কোন সমস্যা হইব? মানে HTML CSS এই তো হ্যাঁ, দুইটাই আছে, রেদওয়ান, দুইটা দিতে। হ্যাঁ ভাইয়া, ওই যে এই যে টেমপ্লেট ডিজাইন করতেছি আমরা, এটার ভিডিওগুলো কিন্তু আলাদা করতে বলছি আমি একটু তোমাকে। হ্যাঁ ওইটা ভিডিওটা এডিট করছি তো ওই রেন্ডার হইতেছে এখন 2 তোমার ঘন্টা। কাছে কি আমার ইউটিউব অ্যাক্সেস আছে? হ্যাঁ ইউটিউব অ্যাক্সেস আছে, ওই যে আপলোড করার পারমিশন আছে। প্লেলিস্ট করার অপশন আছে তোমার ওখান থেকে? না, প্লে লিস্ট করার অপশনটা নাই। প্লেলিস্ট আমি প্লেলিস্ট করে ক্লাসের হ্যাঁ পর আমি আপলোড আচ্ছা দিব। মানে আচ্ছা। এটারও একটা সিরিজ থাকবে। তো হ্যাঁ জি ভালো। ভাইয়া, ভালো হবে। এটা একটা সিরিজ করলে অনেক ভালো হয়। কিন্তু একটা জিনিস খুবই বেটার হতো যদি সবাই HTML CSS যেটা আপলোড করা আছে ইউটিউবে ওইটা দেখে যদি ওইটা কমপ্লিট করতো, দেন এটা করলে ভালো হতো। দেখছেন না, আজকে কি টাইপের ওটা কোশ্চেন। তো এখন আমরা কি, আমরা তো প্লেটে ভাত দিতে পারবো, গেলে তো দিতে পারবো না। ভাইয়া পরে, এটা দেখে সবাই আসলে আমরা দেখবে, এটাই করি। কিন্তু ওইটা প্লিজ স্পিকিং নাসিম ভাই। প্র্যাকটিস করা শেষ হলে তারপর এটা করলে। নাসিম ভাই, বলেন ভাই, শুনছি। যাদেরকে দিয়ে মানে এই ওয়েব ডিজাইন হবে না, তারা কি গ্রাফিক ডিজাইন করতে পারবে? তাদের কি দিয়ে হবে না? হবে না মানে শব্দ কোথায় আছে? হবে ভাই না আমি কিছু বুঝতেছি না, একটাও কিছু করতেই পারি না আজ পর্যন্ত। কেন? বাংলা কথা আপনি বুঝেন না? ভাই আমি প্র্যাকটিস করি, আমার ওটা ওপেন হয় না, ওটা ওপেন হয় না, এই ওপেন হয় আপনি না, তো ওই কখনো ওপেন হয় প্রশ্ন না। করেন না। আপনি তো আপনার সমস্যাটা আমি যেটা বুঝতে পারছি, কম্পিউটার বেসিক শিখে আসতে হবে আপনার আগে। এইটাই সমস্যা। তাহলে এইটা তো ভাই অসম্ভব আমাদের পক্ষে বলাটা। কারণ যদি কম্পিউটার বেসিকটা আপনি কিভাবে ব্যবহার করতে হয় সেটা না জানেন, তাহলে কেমন করে হবে? আমার না, অসংখ্য কম্পিউটার ভিডিওতে বেসিক এগুলো না বলা এই আছে। জায়গায়। মানে ইভেন আমি আমি হাজার করে রিকোয়েস্ট করছি যে ভাই দেখেন এগুলো না করে এইদিকে আসেন না, বিরক্ত আমাদেরই লাগবে। কেন লাগবে না? আপনি বেসিকটা শেষ করে আসেন। সেগুলো না, কিন্তু বেসিকের আপনি কথা না। না, মানে আমি ভিডিওতে দেখি একটা, আবার ওই নোটপ্যাডে করলে মানে ওটা প্র্যাকটিস করলে হয়ে যায় আরেকটা। না, জীবনে হবে না। এটা কেন হবে? অসম্ভব। এটা ভুলে আর মানবো নাকি? আমি যেভাবে ওপেন করতেছি আপনি যেভাবে ওপেন করলে কেন হবে আলাদা রকম? জীবনে হবে না। আমি যেমন পোস্ট আমি- করার আগে শোনেন নাসিম ভাই, জি 2 ভাই বলেন। সেকেন্ড করে ভিডিওটা দেখবেন আর কম্পিউটারে কাজ করবেন। 2 সেকেন্ড পর পর পোস্ট করে পড়েন। হচ্ছে কিনা দেখেন তো। আপনি 5 মিনিট দেখে 4 মিনিটের জায়গায় ভুলে গিয়ে উল্টা কি টিপ দিচ্ছেন হবে? ও ভাই আমি হুবহু সেটাই ভাইয়েরটা জানতে নকল চাচ্ছি। করবেন, দেখবেন আমি হবে। সেটাই জানতে চাচ্ছি নকল কিভাবে করতে করতে শিখেন পারি। নাই? বাঙালি তো আমরা নকল করতে পারি ভালো। নকল করেন না আগে। আচ্ছা, এখন চুপ থাকেন, ক্লাস নিতে দেন। ওকে ওকে ভাই। আচ্ছা, কোনটা টেমপ্লেট ডিজাইন করতেছেন? আমি একটা প্রশ্ন করি। প্রশ্ন নাই এখন, কোনো প্রশ্ন নাই। এতক্ষণ কি করছেন? 1 ঘন্টা সময় দিয়েছি। ভাই লিংক দিব, লিংক আছে হ্যাঁ, যেটা মানে দিয়ে এটা ডিজাইন আমার করতেছিলেন। ছিল যে আপনি ওখানে ওভারফ্লো হিডেন আর প্লট লেফট করে করছিলেন, বাট কালকে আপনি এখানে দেখালেন যে ডিসপ্লে ফিক্স করে। এটার মধ্যে একটু পার্থক্যটা যদি। দুইটা 2 রকম অপশন, দুইটা যে কোনো একটা দিয়ে পারেন। ও, যে কোনো একটা করলে হবে? জি। ঠিক আছে। আমার শখ আর কি ওয়েব ডিজাইনার হওয়া, কিন্তু ভাই আমি চেষ্টা করতেছি, হচ্ছে না ভাই। তো না কালা বলো ও আমি গেলে সংসার করে নাসিম ভাই, অন্য কালার একটা রেখে
হ্যালো কোনটা এখানকার ভুলে গেলাম ভাই ভাই চ্যাট লিঙ্ক বক্সে দেখেন। দিয়েছি। থ্রিটা করছে আচ্ছা এটা তো আমরা বানাইছি অলরেডি। এটা সমস্যা ছিল, এটা পরে আমরা ফিক্স করব আস্তে আস্তে। এখানে এখন এই যে এগুলো আছে না, খেয়াল করুন, তাই না? এগুলোকে ঠিক করতে হবে, এই যে এটা তৈরি করতে হবে। This one. এই ওয়েবসাইটে ক্যাটাগরির উপরে ক্লিক করলে যে আপনি জাস্ট আইকনটা হোভার হচ্ছে, এটা কিভাবে? সেটাও করা যাবে, আইকনটা বাইরে রাখলে হচ্ছে। ও আচ্ছা, ওগুলো কোনো মেজর ইস্যু না। আচ্ছা আমাদের এটার প্রবলেমটা আমরা একটু দেখি। এই যে ওটা বিফোর দিয়ে দিছে না, Okay. ভাই নাক ডাকে কে ভাই? যা ইচ্ছা নাই তাই নাক ডাকে। এখানে আমরা স্প্যান দিছিলাম, রাইট? এগুলো এটা আজকে ফিক্স করবো আমরা। একবার রিলেট করতেছি, রিপ্লেস দিয়েছি হয়ে গেল। ভাইয়া স্ক্রিন আসতেছে না যে? কোন স্ক্রিন আসতেছে? ভাই আপনি বোধহয় ফোনে আছেন এই জন্য। স্ক্রিন ঠিকই দেখা যায়। আসছে তো, আসতেছে তো। কিনা আসে আসে। কি ভাইয়া ফোনে আছে আমি। হ্যাঁ ভাই ফোনে আছেন না, আপনার পিক্সেলে ইয়ে করতেছে, পিক্সেল বেশি হয়ে গেছে, এদিকে কাজ করে না, কালো হয়ে গেছে। আরো ছোট করেন আপনি, হয়ে যাবে। আচ্ছা এখন আমরা এইটার ইয়েটা করবো, যে ড্রপ ডাউনটা করবো আগে, ঠিক আছে? এই যে এখানে নিয়ে যে এটা আসতেছে, এগুলো আসতেছে। এখন সবাই সাইলেন্ট থাকে, এটা তো রেকর্ড হচ্ছে প্লাস ইউটিউবে দিবে। মনোযোগ দিয়ে না দেখলে পরে আমি কোনো কোশ্চেন শুনবো না। খুব করে প্রশ্ন করলে বা না বলতে পারলে তখন তো খবর আছে। এটা খেয়াল করেন, এখানে অ্যাবাউট আছে, কোর্স আছে, বিভিন্ন আন্ডারে তাদের নিজস্ব আলাদা আলাদা করে, যেটা টিম সেটা ওই ওই আন্ডারে কোর্স কি দেয় সেগুলো লিখে রাখছে। এবার আমি যদি এখন অ্যাবাউট এর ভিতরে কোর্সের ভিতরে এরকম কয়েকটা বানাতে চাই, তাহলে আমার যেটা করতে হবে, এই যে কোর্স লেখা ছিল এখানে আমাদের এই যে এঙ্করটা একটা শেষ হওয়ার পরে ফাঁকা করে নিতে হবে। কোথায় করছি এটা? অ্যাঙ্করটা একটা শেষ করে দেন ফাঁকা করছে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। ঠিক এই জায়গায় এখানে আমরা কি করব, আরেকটা ইউএল এলাই তৈরি করব, ঠিক যেটা বানাইছে এরকমই একটা লাগবে। আমরা বলছি যে যখন আমরা এরকম মেনু দেখি তখন অ্যাকচুয়ালি এরকম মেনু আসলেই আমাদেরকে ভেবে নিতে হবে ওখানে ইউএল একটা এলাই থাকবে। তো এটা আমাদের প্রিমিয়াম মানে টপ লেভেলের ছিল, আর যে ভিতরে সেটা আরেকটা হচ্ছে সাব মেনু। সো এই সেম জিনিসটাই বানাতে হবে, এটা আছে না, এটাই আমাদেরকে বানাতে হবে। তো আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে যদি এরকম একটা লাগবে, শুধু ক্লাসটা চেঞ্জ করে দিতে হবে। সেক্ষেত্রে আমি এটা এখানে দিয়ে দিলাম। কোথায় দিচ্ছি এটা খেয়াল করেন, অ্যাঙ্করটা একটা শেষ করে দেনের ভিতরে দিচ্ছি, এখানে শেষ হয়ে যাবে। আচ্ছা এটা যেহেতু আমার সাবমেনু, এখানে আমি আর ওই নামগুলো রাখবো না, চেঞ্জ করে দেবো। এখানে জাস্ট আমি লিখে দিই সাবমেনু, এভাবে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস বেটার হয়, আমরা যেগুলোতে ড্রপডাউন রাখবো এটাতে তুমি ক্লাস রাখি, প্রয়োজন হতে পারে এটাতে ড্রপডাউন আছে, রেখে দেয়। তাহলে কোনটাতে যেটাতে ড্রপডাউন আছে সেটাতে আমরা এভাবে লিখে দিলাম। ওকে আচ্ছা
এবার যদি আমি এটাকে দেখি তো দেখা যাচ্ছে যে এরকম হয়ে গেছে, কারণ ডাবল ঢুকে গেছে। এবং এই যে ডিজাইনটা এরকম হলো, আমরা এটা এত ফাঁকা হওয়ার কারণটা হচ্ছে যে আমরা এই এর প্যারেন্টকে বলে দিয়েছি যে এর ভিতরে যতগুলো এলআই বা অ্যাঙ্কর টাইপ থাকবে সবগুলো এরকম প্যাডিং যেন আসে। ওই জন্য কি করছে, সাবমেনু মানে প্যারেন্টকে তো অ্যাপ্লাই করছে ভিতরে সবগুলোকে অ্যাপ্লাই করে দিচ্ছে। তার মানে এখন আমার করতে হবে কি, চিলড্রেন যেটা আছে সাবমেনুর, এইটাকে আলাদাভাবে সিএসএস লিখতে হবে। তাহলে কি হবে, এটা ঠিক হয়ে যাবে, মানে সবার জন্য আলাদা আলাদা থাকবে। এই জন্য আমি নামটা কিন্তু চেঞ্জ করেছি এখানে অলরেডি, এই নামটা। ঠিক আছে, না হলে কিন্তু এই উপরের সিএসএসটাই কাজ করবে এখানে। তো এখন এখানে যেহেতু আসছি, যখন আমরা আসলে এটা বানাবো তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, পজিশন নিয়ে কাজ করছিলাম, খেয়াল আছে? পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউট কেন করছিলাম? সো পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউটের মধ্যে পার্থক্যটা বুঝেছিলাম, কিন্তু যখন আমরা একটাকে পজিশন অ্যাবসলিউট করি তখন সে তার মানে লাস্ট এন্ডিং পয়েন্ট বুঝে বডি টেকটা, আর যখন তার প্যারেন্টকে আমরা রিলেটিভ বানাই দিই তখন কিন্তু তার এন্ডিং পয়েন্টটা সে বুঝে ওই প্যারেন্ট পর্যন্তই। খেয়াল আছে? এটা বুঝিয়েছে কিন্তু ভালো করে। তো জি সেক্ষেত্রে ভাইয়া খেয়াল আছে। আমাদেরকে প্রথমত এটাকে কিন্তু আমরা অ্যাবসলিউট করতে পারবো, এটা পরে করতেছি আমি। আগে আমি ডিজাইনটা করে নেব ঠিক করে, মানে হচ্ছে সাবমেনুটা দেখতে কেমন আপনি খেয়াল করে নেবেন। এখানে এখানে আসে যদি দেখি আমরা, ওদের কি আছে, একটা প্যাডিং দেওয়া আছে না এখানে চারপাশে, প্যাডিং করানো আছে, আর হচ্ছে মেনু গুলো এইভাবে করা আছে। তাহলে আমি এটা কত পিক্সেল হবে? মেবি ধরা যায় 200 পিক্সেল বলা যায় এটা, এই যে এই অংশটা। তাহলে আমি এখানে আসার পরে এখানে যদি রাইট বাটন ক্লিক করে দেখি, তো আমি খেয়াল করবো যে আমার এই যে সাবমেনুটা আছে, এই যে সাবমেনুটা এখানে, তাহলে এটা যদি থেকে উইথ সিলেক্ট করে আমি গ্লাসে ক্লিক করলাম, উইথ 200 পিক্সেল, বোঝা যাচ্ছে না কারণ ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ডটা দিলেই বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে দিই, দেখেন আরো একটু বাড়াই, তাহলে আমি 250 পিক্সেল করি, এটা মোটামুটি 300 পিক্সেল এনাফ করে দিই, কারণ বড় লেখা থাকতে পারে। আচ্ছা, এখানে আমরা কালারটাকে ব্যবহার করবো কোনটা, এই যে এটা ওরা ইউজ করেছে। ওকে, এরপরে এগুলোর সাথে কাজ করতে হবে কোনটা নিয়ে, সেটা হচ্ছে যে এই যে প্যাডিংটা, এদের প্যাডিং এখন দিতে হবে কার, সাবমেনু গুলো, সাবমেনুর এলআই, দেন হচ্ছে অ্যাঙ্কর টাইপ, এভাবে ধরতে হবে। চলে যাই, এই সাবমেনুটা কপি করে নিচ্ছি আমি, নিয়ে এটা থাকলো এন্ড এলআই, সরি এটাকে আমরা ধরছি, সিঙ্গেল এইগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এখানে বলি প্যাডিং 0, দেখেন ছোট হয়ে গেছে না? এটা নিয়ম যে ওকে আলাদা করে ডিজাইনটা করতে হবে। আচ্ছা, একটা জিনিস এখানে দেখতে হবে যে আমাদের সাবমেনুর এই যে এই সাবমেনুটার, এটার কিন্তু এই যে লিস্ট স্টাইল চলে আসছে, যেটা আমরা এর আগে বন্ধ করেছিলাম, এটারও করবো আমরা কিভাবে, এই যে এখানে আসছি, লিস্ট স্টাইল ডান লিখলে চলে যাবে, ফাইন। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগে আমরা কি দিছি এখানে, এটা না কিন্তু সাবমেনুর অ্যাঙ্কর ট্যাগে দিছি কিন্তু 0, দেখেন আগেরটা কিন্তু ঠিক আছে, দেখেন এটা কিন্তু কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সাবমেনু অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে কাজ করবো এখন। সাবমেনু অ্যাঙ্কর ট্যাগে আমরা যেটা করবো, এখানকারটা হোমটা দেখা যাচ্ছে না, কারণটা কি জানেন? ওই কালারটা ওই আগেরটা থেকে পাইছে, এই যায়। আর আমি যদি এইটার কালার আলাদা করে দেই এখন, ধরেন যে কালার হোয়াইট, তো দেখেন কি হয়েছে এখানে ঝামেলাটা, একটা কি এই প্রথম যেটা আছে সেটা পাচ্ছে না, কেন? ওই প্রথমটা আলাদাভাবে ফার্স্ট স্টাইল সিলেক্ট করা ছিল, রাইট? এই কারণে। তো আমি এটাকে যদি ইম্পর্টেন্ট করে দেই, আই থিঙ্ক দেখেন ঠিক হয়ে যাবে। বুঝে গেছে? ইম্পর্টেন্ট মানে হচ্ছে ফোর্স করা, যে আগের গুলো বাদ দাও, এটা ইম্পর্টেন্ট বেশি, এতটুকুই ডিফারেন্ট, আর কিছু না। জাস্ট ইম্পর্টেন্ট মনে রাখবেন, কোনো সময় যদি এরকম কাজ না করে ইম্পর্টেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে হবে কি এটা কাজ করবে। কারণ এটার তো আলাদা করে দেওয়া ছিল, কিন্তু এখানে আমরা আবার বলেছি যে ফার্স্ট চাইল্ডটা এটা হবে, এই জন্য যখন আমরা এটা দিলাম তখন ফার্স্ট চাইল্ডটা আলাদা করে রেখে দিচ্ছে। যখন আমরা ইম্পর্টেন্ট বললাম তখন আমরা বুঝতে পেরেছি যে আগের গুলোর কোনো বেল নাই। ওকে, আচ্ছা, এবার এখানে আমরা প্যাডিং দিলে ঠিক হয়ে যাবে। তাহলে কাকে দিব? এই জায়গাটাতে উপর নিচে ডান বামে প্যাডিংটা ঠিক করলে ঠিক হবে। সো দেখা যাক, আমরা প্যাডিংটা 0 করে রাখছিলাম এখানে। প্রথম যেটা ভ্যালু সেটা আমাদের ফার্স্ট সেকেন্ড উপর নিচে কাজ করছে, আর পরেরটা যেটা সেটা হচ্ছে ডান বামে কাজ করবে। পরেরটা কাজ করি ডান বামে একটু করে, এটা বাড়ায় কমায় দেখেন। সো 15 পিক্সেল আমরা রাখি, ওকে। আর উপর নিচে আমরা যখন বাড়াই দেখেন কিন্তু ঠিক হচ্ছে, রাইট? সো 10 পিক্সেল ইনাফ। আচ্ছা, এই লেখাগুলো বেশি মোটা হয়ে গেছে,
এখানে যদি লক্ষ্য করি আমরা একটু পাতলা টাইপের, তাই না? সো এখান থেকে যাই আমরা জাস্ট ফন্টের ওয়েটটাকে, ওই যে রবটের তো অনেকগুলো আছে, ওয়েট আছে 100 থেকে 900 পর্যন্ত, খেয়াল করে। যেটা দিলে ভালো লাগবে সেটা, তো আমরা এখান থেকে 400 দিয়ে রাখি, হয়ে গেল। আচ্ছা, এবারে এগুলো আমরা চেঞ্জ করলে কিন্তু কি হবে, কোর্সের নাম আসে যাবে। এখন এই জিনিসটাকে আমি যদি অ্যাকচুয়ালি ঠিক করতে চাই, খেয়াল করেন, এটা যদি আমি অ্যাকচুয়ালি ঠিক করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমরা জানি কি যে যদি কোনো একটা মানে ট্যাগকে আমরা অ্যাবসলিউট বানাই, তখন কি করতে পারি, তাকে তার প্যারেন্টের ভিতর থেকে বাইরে নিয়ে চলে যেতে পারি। এটা আমরা জানি কিভাবে। আমি এটা যদি শুধু অ্যাবসলিউট বলে দিই পজিশন, দেখেন বাইরে চলে গেছে কিন্তু একদম সে, তার মানে ও অ্যাকচুয়ালি আছে ভিতরে কিন্তু পড়ে আছে বাইরে। এটাই হচ্ছে নিয়মটা। এখন যদি আমি লেফট থেকে 0 বলে একটা জিনিস খেয়াল করেন, সে এইখানে তার এন্ডিং পয়েন্ট বুঝতেছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি না লেফট থেকে 0 যখন বলবো তখন সে তার এইখান থেকে বাইরে যেতে পারবে না, এখানেই থাকবে। সেটার জন্য আমাকে এইটার যে প্যারেন্ট আছে, এটা প্যারেন্ট কি অবশ্যই এই রাইট, একে বলতে হবে রিলেটিভ। তাইলে বলবে কি যে এর সবগুলোই ভিতরগুলো সব ওর রিলেটিভ, তার মানে লাস্ট এন্ডিং পয়েন্টটা ও এটার বাইরে যেতে পারবে, তার মানে এখানে থাকবে। এক্স্যাক্টলি। সো এখানে এটা আমি সেভ করি আগে, কপি। এখানে আসার পরে অনেক কাজ করি, এখানে একটু কমেন্ট দিয়ে বলে দিই যে এই সিএসএস গুলো হচ্ছে আমাদের ইয়ার ড্রপ ডাউন, খেয়াল রাখার জন্য, আর কিছু না। দিলাম, তাহলে আমি রিলোড দিয়ে দেখি সব ঠিক আছে কিনা। এনা পারফেক্ট। এখন যদি আমি যাই শুধু এই প্যারেন্টটাকে বলে দেই যে পজিশন রিলেটিভ, তাহলে ঠিক হয়ে যাবে। এখন দেখেন তো এখানে কোনো কাজ করেছি এলাই নিয়ে, কোনো কাজ করি নাই। তাহলে আমি বলি যে যেখানে ড্রপ ডাউন লেখাটা আছে সেটাই রিলেটিভ হয়ে যাবে। ওকে, যে কোনো এলআই এর ড্রপ ডাউন যদি থাকে তাহলে সেটা রিলেটিভ হয়ে যাবে। এখন এলআই এর ভিতর গুলো তো ড্রপ থাকতে পারে, মানে তিন টাইপের থাকতে পারে না, ডান দিকে একটা বের হবে থাকতে পারে। তো আমরা এই জন্য ড্রপ ডাউনটা ইউজ করলাম, বলে দিচ্ছি পজিশন রিলেটিভ, দেখছেন? তারপরে রিলেটিভ মানে কি, ও বুঝে নিল যে অ্যাকচুয়ালি ও এখানকার বাইরে যেতে পারবে না, অসম্ভব। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। সো এটাকে আমরা কপি করে এইখানে দিই। এই দুইটাই হচ্ছে পজিশন অ্যাবসলিউট আর রিলেটিভের মধ্যে পার্থক্য। আচ্ছা, এটা তো হলো, ঠিক আছে। এখন আমরা কাজ করি, এখানকার নামগুলো চেঞ্জ করে দেখতে ভালো লাগবে। কোথায় করলাম? এখানে। তাহলে আমাদের সার্ভিস কি কি আছে আমরা এখানে বলি ওয়েব ডিজাইন। সো এই যে এখন এগুলো আমরা আসলে কি করব, ক্যাপিটালাইজ করব। এটা অলওয়েজ আপার কেস ভালো লাগবে, এটা ভালো লাগবে না। এটা কার করতেছি, সাব মেনুর যে এটা সেটা খেয়াল রাখতে হবে এদের। সো আমরা টেক্সট ট্রান্সফরমেশনটা ক্যাপিটালাইজ করব। ক্যাপিটালাইজ দেওয়াতে ভালো লাগছে এখন দেখতে। ওকে, আচ্ছা, এটা হলো। এটা তো একটু লিখলাম, এটাকে সেভ করে দিয়েছি। কোথায় এটা? 127 নম্বরে যাই, এটা লিখতে হবে, লিখে দিতে হবে ঠিক এই জায়গায়। Okay. আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, এটা দেওয়ার পরেও এই নিচে কিন্তু এক্সট্রা প্যাডিং হয়ে আছে, তাই না? এই প্যাডিংটা অ্যাকচুয়ালি এই ইউএলটাতে দেওয়া আছে। ওকে, এটার আমরা উপর নিচে আলাদাভাবে একটু প্যাডিং দিই। বা এক কাজ করা যায়, যখন আমি এখানে 10 পিক্সেল প্যাডিং, একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে 10 পিক্সেল প্যাডিং দেওয়ার পরেও সেটা কম হলো কি, মানে কি কারণে?
উপর নিচে 10 মার্জিন ছিল আশেপাশে, দেখি তো কথা কি নিচে নাকি না। ব্লকটা ব্লকই আছে, ঠিক আছে, সমস্যা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মনে করেন মাঝখানে বেশি ফাঁকাটা লাগার কারণ হচ্ছে কি এইটারও 10 পিক্সেল উপরে গেছে, আবার ওইখান থেকে 10 পিক্সেল নিচে আসছে। ওকে, সো একটা কাজ করা যায়, আমরা এই যে ফার্স্ট চাইল্ড আর লাস্ট চাইল্ডের নিচে 10 পিক্সেল বাড়াই দেবো, ফার্স্ট চাইল্ডের উপরে 10 পিক্সেল বাড়াই দেবো, দ্যাটস ইট, তাহলেই হয়ে যাবে। তাহলে কাকে করবো? সাবমেনু এলআই এর ফার্স্ট চাইল্ডের এ, মনে রাখতে হবে সাবমেনুর যে এলআই এটার ফার্স্ট চাইল্ডের এ, সাবমেনুর ফার্স্ট চাইল্ড কে হবে? এটা। সাবমেনু লাস্ট চাইল্ড কে হবে? এটা। ওকে, এখানে আসলাম, সাবমেনু দেন হচ্ছে এলআই ফার্স্ট চাইল্ড এ, এটা আমরা জাস্ট প্যাডিং টপ 10 পিক্সেল করব। অ্যাকচুয়ালি 20, সবাই খেয়াল করে, ঠিক আছে, এই ফাঁকাটা এই ফাঁকাটা, কারণ এই দুইটার মাঝখানে 20 পিক্সেল প্যাডিং আছে, কারণ এর নিচের 10 পিক্সেল প্যাডিং আর এটার আবার উপরে 10 পিক্সেল প্যাডিং, ইট মিন্স ফাঁকাটা 20 পিক্সেল, এই জন্য আমরা উপরে এখানে আলাদা করে ফাঁকা 20 পিক্সেল দিলাম। আচ্ছা, এটা আর আরেকটা হচ্ছে লাস্ট চাইল্ড, বটম 20 পিক্সেল। এবার দেখেন পারফেক্ট লাগে। আচ্ছা, আরে এটাকে সেভ করে দিয়ে আসি। এই জায়গায় একটু চেঞ্জ করি, লাইক এটা 20 পিক্সেল করে দিয়ে আসি, এখন পারফেক্ট লাগছে। গেল। এই জায়গায় যদি খেয়াল করি যে এটা ভালো লাগছে দেখতে, কেন? কারণ নিচে একটা ইমেজ আছে, যখন আমরা এটা আর অ্যাড করবো তখন ওটা ভালো লাগে দেখতে। আচ্ছা, এটা দেখেন আসে কিভাবে, ছোট করে আসতেছে না, মানে একদম দেখ জাস্ট এটা হিডেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বিভিন্ন ভাবে করা যায় এটাকে। তো সব থেকে ইজি মেথড যেটা ছিল সেটা একদম আমি বলি, খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমাদের সাব মেনুটাকে আমরা আগে কি করতাম, এই যে এখানে ডিসপ্লে নান করে দিতাম, আগে আচ্ছা থাকবে না, চলে গেছে। আর যখন আমরা এই ড্রপ ডাউন কে করবো, এই ড্রপ ডাউন গুলোকে যখন হোভার করবো, তখনকার যে ইউএলটা আছে, আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটা আসলে কার ড্রপ ডাউন? অবশ্যই এটা মেইন মেনুর ড্রপ ডাউন, তাই না? এটা বলে দিতে হবে, পরে আবার প্রবলেম হবে, এটা বলে রাখা বেটার। ডট মেইন মেনু, তার ভিতরে যে এলআই ড্রপ ডাউনটা আছে, আমি ডাইরেক্ট এভাবে লিখতে পারতাম, প্রবলেম নাই, এভাবেও করা যাবে, যার যেটা ইচ্ছা। ঠিক আছে, ইউএলটাও দিতে পারেন এভাবে, সমস্যা নাই, এলআইটা করতে পারেন, না দিলেও চলবে। বোঝা গেল যে মেইন মেনুর যে ড্রপ ডাউন তার কথা বলছি, এবং তাকে বলা হচ্ছে যে এটা না, এখান থেকে এটা তো এমনি ইনিশিয়াল আছে রিলেটিভ, আর আরেকটা করতেছি হোভার দিয়ে, যে এটারে যখন আমরা অ্যাকচুয়ালি হোভার করব, তখন হোভারের পরে এটা যে একটা সাবমেনু থাকে, ডট সাব মেনু, কি বলা হয়েছে, এটারে যখন হোভার করা হবে তখন এর ভিতরের যে সাবমেনুটা আছে এটা ডিসপ্লে ব্লক হবে, তার মানে শো হবে, নান মানে থাকবে না, শো, ব্লক মানে দেখানো। এবার দেখেন দিলে চলে আসবে, এই যে এটা নর্মাল ছিল আর কি, লাইক শুরুর দিকে এভাবে করতো, আমরা এখন এটাকে অ্যাকচুয়ালি মডার্ন ভাবে তৈরি করবো। তো একটা জিনিস, এটাকে আমরা আপাতত নান কোথায় করছি দেখি, এখানে ব্লকটাও তুলে দেই। আচ্ছা ফাইন, বারবার শুধু এই পাশে যাচ্ছে তো এটা অভ্যাস হয়ে গেছে। ওকে, এখন এটা কি ডিজাইন করতে চায় এখানে একটু খেয়াল করেন কি হচ্ছে, এই জায়গা থেকে এটা স্কুইজ হয়ে যাচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে, তাই না? ছোট হয়ে যাচ্ছে, সেটা আমাদেরকে করতে হবে কিভাবে? আমরা এটাকে জুম ইন আউট করতে পারি, ভার্টিক্যালি করতে পারি, আবার
হরিজন্টালি করতে পারবো, এই অপশনটা সিএসএস এ আছে। আমার দরকার হচ্ছে ভার্টিক্যালি জুম আউট করবো, তাহলে দেখা যাচ্ছে যে ছোট, আমি জাস্ট চারপাশে জুম আউট বা ডিফল্ট জুম আউট যদি করি কি হয় এখানে দেখি। ট্রান্সফর্ম লাগবে আমাদের। ট্রান্সফর্ম একটা স্পেশাল প্রপার্টি যার মধ্যে বেশ কিছু জিনিস আছে, রোটেট করা যায়, স্কিউ করা যায়, ম্যাট্রিক করা যায়, পার্সপেক্টিভ করা যায়। লাইক ট্রেন একটা ডিজাইন দেখলে কেমন লাগে, ট্রেন। সো পার্সপেক্টিভ দিয়ে ট্রেনের মতো করে বিভিন্ন জিনিস মানে ডিজাইনটা করা যায়। একটা ট্রেন যদি থাকে এই মোটা থেকে চিকন হয়ে যায়, পিছনের দিকে মনে হয়, ঠিক এই টাইপের কিছু করা পার্সপেক্টিভ লাগে। আমরা এখান থেকে যেটা করবো, স্কেলটা ছোট বড় করবো। স্কেল আছে, কয়টা আছে স্কেল? এখন স্কেল 1.5 করছি, দেখেন বড় হয়ে গেছে, মানে 4 দিক দিয়ে বড় হচ্ছে না। এটা স্কেল কি করে, জুমের কাজ করে, মানে পুরো ডিআইভিটাকে, ঠিক আছে। সেই আমি চাচ্ছি যে না আমার শুধু উপর নিচে হবে, তাহলে আমি জাস্ট ওয়াই করে দিচ্ছি। দেখেন এবার কি করবে, উপর নিচে হচ্ছে কিন্তু, আর ডান বামে হচ্ছে না কিন্তু। এক্স দিলে ডান বামে হবে, দেখেন উপর নিচে কাজ করবে না, সে ডান বামে শুধু বড় হবে, রাইট। সো আমার দরকার হচ্ছে উপর নিচে। ইনিশিয়ালি 1 থাকে এভাবে, আর 0 হলে হারায় যাবে। আচ্ছা, তাহলে আমি ওয়াই করে দিই। আচ্ছা, এবার আমি 1 আছে ডিফল্ট। এখন যদি আমি -5 করি, এই .5 করে দিই, মানে 5 11 থেকে, তো দেখা যাচ্ছে নিচ থেকেও কমতেছে, উপর থেকেও কমতেছে। ওকে এখন বলতে হবে যে না তোমার চেঞ্জটা শুধুমাত্র হবে নিচ থেকে, উপর থেকে সে যেন কমে আসতে না পারে, সেটা বলতে হবে। এটাও বলা যায় যে সে কোন সাইড থেকে অ্যাকচুয়ালি চেঞ্জ হবে। সো আমরা এখান থেকে জাস্ট 5 যদি করে দিচ্ছি, কিন্তু এই পাশ থেকেও কমাচ্ছে, উপর থেকে কমাচ্ছে। ওকে এখন এটাও বলতে হবে যে না উপরটা তোমার ঠিক থাকবে, কমে যাবে নিচ থেকে। তো সেটার জন্য ট্রান্সফর্ম অরিজিন সেট করতে হবে, ওই উৎসটা কোন দিকে, মানে চেঞ্জের যে উৎসটা সেটা কোন দিক থেকে কাজ করবে। ট্রান্সফার অরিজিন টপ। টপ, তাহলে টপ যখন দিলাম ওকে বলা হলো যে তোমার উৎসটা হবে টপ, টপ ঠিক থাকবে কিন্তু নিচ থেকে তুমি চেঞ্জ হবা। এখন দেখা যাচ্ছে যে আমি এটা যদি 100 করি, তো দেখেন নিচের দিকেই বাড়ছে সে, হ্যাঁ। আর যখন আমি এখানে 9 করি, দেখেন ছোট হচ্ছে না, 7 6, জি ভাই। তাহলে 0 করলে হারা যাবে, রাইট। 0 করলাম, রাইট। আচ্ছা, এই যে একটা চেঞ্জটা কুইক হয়ে যাচ্ছে, এটা স্মুথ করার জন্য আরেকটা জিনিস লিখতে হবে। 1 লিখি আগে। এটাতে আমাদেরকে ট্রানজিশন সেট করতে হবে, মানে ট্রানজিশন বলতে পরিবর্তনের যে মাত্রা, এটা কত স্পিডে হবে ট্রানজিশন। 0.5s, যে কোনো সেকেন্ড বলে দিতে পারি এখানে। সো আমি এক কাজ করি, আমি হাফ সেকেন্ডে করাবো, লাইক 500 মিলি সেকেন্ড। 500 ms করতে পারি, অথবা আমি 0.5 করতে পারি, যে কোনো একটা এস 5 সেকেন্ড, এটাও করা যায়। মানে 0.5 বলতে হাফ সেকেন্ড বোঝাচ্ছে কিন্তু। এখন যদি আমি এখানে দেখেন চেঞ্জটাকে নিয়ে আসি, 1 তো 5 দেখছেন, মাইনাস, তাহলে স্মুথলি হচ্ছে। 0 করলে চলে গেল, রাইট। জি রাইট। আরেকটা জিনিস এখানে এটা রাখলাম, তো এদেরটা খেয়াল করেন, এরা শুধু চলেই যাচ্ছে না, এটা আরেকটা কাজ হচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে কিন্তু যাওয়ার সময়, মানে এই যে ট্রান্সপারেন্সি সেটা কমতেছে কিন্তু, একবারই হারাচ্ছে না। দেখেন ট্রান্সপারেন্সি মানে ট্রান্সপারেন্ট হতে হতে আস্তে আস্তে এটার পিছন থেকে দেখবেন এই মেয়েটার ছবিটা দেখা যাবে আস্তে আস্তে, এই যে একটু যাচ্ছে কিন্তু, রাইট। এটাকে বলা হচ্ছে অপাসিটি। তো আমি এটা যদি অপাসিটিটাও ঠিক করি তাহলে ঠিক থাকবে। তো এখানে আমি একটা অপাসিটি দিয়ে রাখি, আপাতত থাকবে হচ্ছে 0 দেই, তাহলে দেন চলে গেল। এই যে এটাকে বলা হচ্ছে, দেখেন তো যখন আমরা ওইটাতে দিচ্ছিলাম এরকম হচ্ছিল না, মানে মিশে যাচ্ছে, ছোট তো হচ্ছেই কিন্তু এভাবে আউট হচ্ছিল ডাইরেক্ট না। জি ভাই, জি রাইট। ট্রান্সপারেন্সিটা কাজ করতেছে কেন, আমি মানে 5 করে দিয়ে দেখেন সাদাটা একটু বের হয়ে আসতেছে, মানে এটারও কিন্তু 1 পর্যন্ত থাকে। এখন আমি যতটুকু ট্রান্সপারেন্ট করতে চাই এটাকে, তো 0 করবো অবশ্যই। আচ্ছা, তাহলে আমার কি কি করতে হবে, এটা 0 করতে হলো, তার মানে কিন্তু কি আছে, আমার কিন্তু স্কেল কিন্তু 1 হয়ে আছে, এটা হলো না। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এটা থাকবে, আমার স্কেলটাকে আগে ছোট করে দিই। দেখেন এটাও মনে করেন যে 5 এ যাবে, আর এটাও 5 এ যাবে একসঙ্গে, বুঝে গেছে। যত ছোট হবে তত ট্রান্সপারেন্সি কমবে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি এখানে 0 যখন বানাবো, এটা যখন 0 করে দিব, তখন ওইটাও তাহলে 0 হবে, রাইট। যখন আবার এটা 1 হবে, এটাও 1 হবে। ওকে, এখানে আমরা নতুন কয়টা প্রপার্টি অ্যাড করছি মনে নাই, তাহলে আমি এখানে কাজ করি। আমাদের চেঞ্জ যে ফাইলটা সেটা কিন্তু এটা, এইখানে
যে লেখাগুলো আছে আমাদের এটাতে কিন্তু এই লেখাগুলো নাই, কপি করে রিপ্লেস করে দিলেই হবে। কপি করে রিপ্লেস করতে হবে, যেহেতু খেলা হয়ে গেছে আসলে কয়টাতে চেঞ্জ করলাম। সো এটা আপডেটেড ফাইলটা কিন্তু আমাদের, আর এটা হচ্ছে আগেরটা, এটা পুরোটা রিপ্লেস করে দিলাম না, পুরোটাই যদি কপি করছি পুরো ফাইলটা দেখ শুধু, তাহলে সব চেঞ্জ গুলো একবারে হয়ে গেল। আচ্ছা এই সাবমেনু কি করলাম আমরা দেখি, এখন কিন্তু দেখেন হারানো অবস্থায় আছে তাই না, ওইটা তো ছিল। এখন যদি এক কাজ করি, যখন এটা হবার হবে তখন সাবমেনুর ওই যে অপাসিটি আর ট্রানজিশনটা 1 হয়ে যাবে, কেমন হবে, ঠিক হয়ে যাবে। সো মাউসটা নিয়ে গেলেই স্কেলটা হবে 1 আর অপাসিটি হয়ে যাবে 1, এটাই তো প্রয়োজন আমার, খুব ছোট্ট টেকনিক এটা। এবার দেখেন রিলোড, দেখছেন ওদের মতো হচ্ছে। Yes. হুম? জি অনেক ডিজাইন করা যাবে। তো আমরা স্কিল নিয়ে ট্রান্সফর্ম নিয়ে এটা নিয়ে পরে দেখবো, আরো জাস্ট আমি এটাকে দেখালাম স্কেল ব্যবহার, স্কেল দিয়ে আমরা একটা ডিপকে ছোট ছোট করতে পারি এবং বিভিন্ন সাইড, আমি যদি বলি টপ লেফট বাম দিক থেকে শুধু হবে সেটা হবে, প্রিন্সটা যদি এখানে টপ না দিয়ে যদি বলি যে টপ তাহলে দেখবেন টপ থেকে হচ্ছে আই থিংক সো জাস্ট করতে হবে, স্কেল রাখতে হবে, তাহলে মনে কাজ করতে পারে। এই যে দেখেন ঠিক আছে, কই থেকে হচ্ছে এবারে এর কোন থেকে হচ্ছে, টপ লেফট, উপরের বাম দিক থেকে। এগুলো করা যায়, এগুলো যার যে ইচ্ছা মতো সে করবে। ভাইয়া এইখানে ভিজিবিলিটি হিডেন ইউজ করা যায় না? না ভিজিবিলিটি দিলে শুধুমাত্র হবে কি আমার এটাকে হাইড করবে কিন্তু জায়গাটা সে ধরে থাকবে, তাহলে তো হলো না, তখন আপনার ওই এটা এটা একদম নিচে চলে আসবে, অনেক নিচে চলে আসবে এই স্লাইডারটা। আমি তো চাচ্ছি জায়গাটাও ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, ওকে কিছু বলবা? হ্যাঁ শুনছি না, অফ করে দাও, গেট বন্ধ করতে হবে, ঠিক আছে। আচ্ছা পজিশন তো অ্যাবসলিউট দেওয়া আছে, স্লাইডারটা তো তাহলে নিচে নামার কথা না। নামবে না, থাকবে, কিন্তু ভিজিবিলিটি আর ডিসপ্লে নামের পার্থক্য আছে, বললাম তো ভিজিবিলিটি কি করে শুধু ওই জিনিসটাকে হাইড করে, বাট এটা ওপেনই রাখা দেয়, ঠিক আছে। আর ডিসপ্লে নাম যেটা সেটা কি করে এটাকে অ্যাকচুয়ালি মানে তুলে দিবে, ওর কোনো অস্তিত্ব রাখবে না, একেবারে নাই করে দিবে। নাই করে দিবে। আচ্ছা এবার এটা হলো, বাকি হলো এখন এটা যেখানে কপি করবেন সেটাতেই কাজ করবে সে, কিছুই না। একবার করে নিলে বাকিগুলো এমনি কাজ করবে। এখান থেকে কোনটা, এই যে এটা না, এটা সাবমেনুটা, এখান থেকে আমরা যদি এখন অ্যাবাউটেও দিতে চাই, এই যে এখানে এই জায়গাটাতে দিয়ে দিলাম আর ক্লাসে কাট করব, ড্রপ ডাউন। আর কোথায় দিব, ধরুন যে আমি অন্য একটা গ্রাফিক ডিজাইনে দেই না, এটা তো কোথায় দিচ্ছি আমরা। আচ্ছা হ্যাঁ থাক, সমস্যা নেই। দেখেন অ্যাবাউটেরটা অ্যাবাউটে আসতেছে, কোর্সেরটা কোর্সে আসতেছে, হ্যাঁ খেয়াল করেন। পেজ ভাইয়া বলেন, যে আপনি এলআই তে যে ড্রপ ডাউন যে ক্লাসটা অ্যাড করতেছেন, আমরা যদি ওই যে ইউএল এলআই ধরে যদি আমরা হোভার করি তাহলে তো যে কোনো একটা ওয়েট করলেই হবে। হ্যাঁ আপনি ওইটা স্ট্যান্ডার্ড কোনটা এটা জানতে চাচ্ছিলাম। স্ট্যান্ডার্ড এটা আমার কাছে স্ট্যান্ডার্ড এটা। আচ্ছা এটা দিচ্ছি ড্রপ ডাউনটা এখানে দেই নাই, সো আমার ড্রপ ডাউন দেওয়া লাগবে এইটাতে। ওকে আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যেখানে ড্রপ ডাউন আছে সেখানে প্লাস আছে আসে, যেটা আমরা ইয়ে দেখতেছিলাম, হ্যাঁ ইম্পর্টেন্ট, এটা দরকার আছে। সেটা করার জন্য বিফোর আফটার ইউজ করি। যেখানে ড্রপ ডাউন সেইখানে আসবে, এই জন্য আমি ড্রপ ডাউন ক্লাসটাকে ইউজ করছি, ঠিক আছে, যে বাকিগুলোতে যেন না যায়। তাহলে আমার এই যে এটার একটা বিফোর সেট করি আমরা, দেখছেন কোথায় আসছে এটা, যেগুলোতে আসছে দেখেন এই যে এটা ঝামেলা করতেছে না, এটাকে আমরা সিম্পলি পজিশন অ্যাফ্লেক্ট করে দেবো, অলরেডি রিলেটিভ আছে না, তো
এই এই যে বিফোরটা এটা কি একটা হিডেন ডিবি বলছিলাম না আমরা, একটা হিডেন ডিআইভি ভিতরে চিলড্রেনকে যদি অ্যাবসলিউট বানায় তাহলে কি হইলো, আবার সে আবার যে জায়গায় থাকা সেখানে থাকবে না, জি ভাইয়া। এটা তো চিলড্রেন, সো পজিশন অ্যাবসলিউট করে দেবে। ওকে, এখন এটা টপে আছে রাইট, আমি যদি একে নিচে নিতে চাই বটম দেখেন বটম থেকে 0, তাহলে ওর এই পর্যন্ত মানে এটার কিন্তু সাইজ কিন্তু প্যাডিং এই পর্যন্ত বাড়াই রাখছে, এই জন্য কিন্তু এখানে আসছে। 20 পিক্সেল দেওয়া আচ্ছা, তো আমরা বটম 0 করছি, এখন রাইট থেকে 0 করে দিয়ে দেখেন ডানে চলে গেছে। আমার রাগ লাগবে কোথায়, এটা উপরে না মিডিলে না একদম মাঝখানে না, জি জায়গা ভাই। জি ভাইয়া। ওকে, এটার জন্য আবার ট্রান্সফর্ম ইউজ করব আমরা, ট্রানজিশন ট্রান্সফর্ম না ট্রান্সফর্ম এটাকে ইউজ করব, ট্রান্সফর্ম দিয়ে আবার জিনিসগুলোকে সরানো যায়। মার্জিন যে কাজটা করে এটার একটু এক্সট্রা মানে বেনিফিট নিয়ে ইয়া করা যায়, করতে পারে, এটাকে মুভ করতে পারে। ট্রান্সফর্ম তো ট্রান্সফর্ম এটা দিলাম, এর সাথে আরেকটা অপশন আছে ট্রান্সলেট, এটা মার্জিনের কাজ করে, এটাও আবার এক্স ওয়াই সিস্টেমে আগায়। আমি যদি ডানে বামে সরাতে চাই তখন আমাকে এক্স ইউজ করতে হবে, আমি যদি উপর নিচে করতে চাই তখন ওয়াই, আর যদি চতুর্দিক দিয়ে করতে চাই তখন হচ্ছে আমার ডাইরেক্ট ট্রান্সলেট। সো আমি উপর নিচে কাজ করবো, এটা ট্রান্সলেট দিচ্ছি। তারপরে আমার জেডটা কি কাজ করে? জেড জেডটা তো ম্যাট্রিক্সের দশম মেবি, এর অপশন আছে এখানে, হ্যাঁ হ্যাঁ আছে তো। দেখি এটা ম্যাট্রিক্সের জন্য ইউজ হবে, পরে দেখাবো এটা অন্য সময়। ট্রান্সলেটে আমার ওয়াই লাগছে, আচ্ছা ওয়াই আমি 10 পিক যখন বাড়াবো দেখেন ও কিন্তু উপর নিচে কমতেছে, দেখেন কমাচ্ছি মাইনাস করলে কোথায় যাচ্ছে দেখেন, তাই না? এই যে কথা লাগবে এখানে না, জি ভাইয়া রাইট? এই জায়গা লাগবে না? यस জি ভাইয়া। তো এটা যদি এভাবে রেখে দেই, পারফেক্ট এখন যদি আমি এটাকে জাস্ট সরি এখানে না, ঠিক আছে একদম পারফেক্ট আচ্ছা, কিন্তু একটা প্রবলেম আছে, এটা অনেক ব্রাউজারে ঝামেলা করতে পারে। তো এটার সব থেকে বেটার নিয়ম হচ্ছে কি, আমি অ্যাকচুয়ালি এই যে বটম আর টপ আছে না, এটাকে আলাদাভাবে একটু করবো। সব থেকে বেটার হচ্ছে আমি বলি টপ থেকে সে 50% নিচে আসবে, টপ থেকে 50% সে কি করবে, নিচে আসবে। তাহলে 50% নিচে মানে কিন্তু 50% পর থেকে সে মানে ওর নিজের মানে তৈরিটা স্টার্ট করছে, মানে প্লাসটা হওয়াটা স্টার্ট করছে। এখন আমাকে যেটা আর একটু পিছাইতে হবে, মানে এই প্লাসের বডিটাকে একটু পিছাইতে হবে, তাহলে ঠিক থাকবে। এখন যদি ট্রান্সলেট y মাইনাস 50% করি তখন দেখা যাচ্ছে কি একদম পারফেক্ট। লেফট রাইটের ক্ষেত্রেও সেম, লেফট থেকে 50% ট্রান্সলেট x মাইনাস 50%, তাহলে দেখা যাচ্ছে একদম মিডল পারফেক্টলি। সো এখন এই টপ থেকে 50% ছেড়ে দিয়ে তারপরে স্টার্ট করছে মানে এটাকে তৈরি করার, তাহলে কি হবে, এটা আমাকে একে পিছনের দিকে 50% ঠেলতে হবে, এটা ট্রান্সলেট দিয়ে করতে হবে, এটা সব থেকে বেস্ট ওয়ে। ট্রান্সফর্ম y তো মাইনাস 50%, পারফেক্ট। ওকে পারফেক্ট। জি ভাইয়া আচ্ছা, এটা আর কোনো প্রবলেম করবে না। যে কোনো কনসেন্টের ক্ষেত্রে যদি আমাদের মিডিলে করা লাগে কখনো অ্যাবসলিউট করার পরে, তাহলে আমাদেরকে ট্রান্সলেট আর এই যে টপ বা লেফট বা রাইট এটাকে ইউজ করে করতে হবে, মনে রাখবেন। অ্যাবসলিউট যখন থাকে তখন মার্জিন কাজ করবে না ঠিক মতো, ক্লিয়ার? ওকে, যখনই অ্যাবসলিউট থাকবে তখন ওখানে টপ লেফট রাইট এটা দিয়ে কাজ করাতে হবে, এবং ওইটাকে অবশ্যই আমাদের বেটার হবে ট্রান্সফর্ম ট্রান্সলেট করার জন্য, সরানোর জন্য, ঠিক আছে? জি ভাইয়া আচ্ছা, এটা আমরা দিলাম, এখন এটাকে সেভ করে দিই। যেখানে আমার ড্রপ ডাউন সেখানে আগে থেকে প্লাস থাকছে, কিন্তু এটাকে নিয়ে আসি এই জায়গায়। এখন যে হোভার যখন করব তখন তো আমার আবার মাইনাস করা লাগবে, তাই না? তাহলে হোভার কোথায় করছিলাম, এই যে এইটা, এখানে হোভারটা হবে, আরেকটা হোভার লিখবো এখানে, সেটা শুধু প্লাসটার জন্য। ভাই যদি এখানে 50% জায়গা অন্য যেমন 60% ইউজ করি সমস্যা হবে? এখানে চলে যাবে, মিডল হবে না। ও 50% ইউজ করতে হবে। 50% মিডল আচ্ছা, এবার ট্রান্সফর্ম ট্রান্সলেটে বলে জেড ইন্ডেক্সের সমস্যা করে অনেক, যখন করবে তখন ঠিক করবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা ড্রপ ডাউন হোভার করার পরে কার কাজ করতেছে এটা, ড্রপ ডাউনের হোভার করার পরে এটার যে বিফোরটা আছে, ইট মিন্স ওই এলআই এর এ বিফোর, রাইট? আমরা বিফোরটা কিসে দিছিলাম একটু দেখে আসি তো।
বিফোরটা আচ্ছা আমার দরকার হচ্ছে এ তে, হ্যাঁ এটা একটু রং হয়েছে, এটার মধ্যে দেওয়া লাগবে। তো কোথায় দিছি, ব্যাক করে একটু। আচ্ছা এটা আমরা কপি করছিলাম, এই যে এলআইটা আছে না ড্রপ ডাউন, এটা এ তে দিব অ্যাকচুয়ালি, এটাতে মানে ওই হোম লেখাটার সাথে যেন আসে। আচ্ছা এই যে এটা আছে না একটু ফাঁকা হওয়ার কারণটা কি জানেন? এটার একটাই কারণ হচ্ছে, আচ্ছা এখানেও চলে আসছে, কি দেখেন আসছে, জি এটা ভাইয়া। আবার সমস্যা নেই। এই ফাঁকাটার কারণ হচ্ছে আমরা ওই যে ভিতরে একটা করে স্পেস রেখেই দিছিলাম, খেয়াল করেন এই যে এই স্পেস ঝামেলা করতেছে, এটা তুলে দেয়, এগুলোর প্রয়োজন নেই। নিচে ভাইয়া এই প্লাস আইকনটা কি অ্যাবাউট এর সাথে অ্যাড করা দেওয়া যাবে না? দেওয়া যাবে, বাট পরে প্রবলেম করবে না, তখন কি করবেন? সো এটা বলবো। তাহলে তার সৌন্দর্য নাই, তাহলে তাহলে তো ওইভাবেই দেওয়া যাইতো। আচ্ছা আরেকটা কথা, অ্যাবাউটে একটা স্পেস ছিল, আর আমরা কি এখানে আলাদা করে স্পেস বিফোরে দিয়েছি? দেখি চেক করে আসি, বিফোরে কি আমরা স্পেস দিচ্ছি? আর না, এখানে স্পেস দেয়। আচ্ছা ওখানকার স্পেস গুলো একটু কমাতে হবে। অ্যাবাউট ঠিক আছে, এটা ঠিক আছে, একটু সাইন এই জায়গায়। আচ্ছা এটা দূরে যাওয়ার কারণটা বলি, এই যে আমার এখানে আর এটা মাঝখানে এটা এভাবে আছে, ওদের থেকে খুব ক্লোজ না, ওদের টপিক সেম। আচ্ছা এখন যদি আমি এক কাজ করি, একটু তো কম বেশি আছে, সেটা ঠিক হয়ে যাবে। এই যে এটা আছে না রাইট থেকে 0, এটা যদি একটু বাড়ে তাহলে ঠিক থাকবে। দেখেন ঠিক আছে না, ইচ্ছা মতো করতে পারবেন আপনি। সো 3 পিক্সেল রাখলাম। আচ্ছা এখন এটা আমি যদি প্লাস করি আর মাইনাস করি, তখন চেঞ্জটাকে একটু আমরা চেক করি। আচ্ছা এখান থেকে চেঞ্জ হবে না, হোভার সময় চেঞ্জ করবে। ইয়েস, আগে থাকতেছে আমার কি প্লাস বিফোর, আর পরে আফটার দিয়ে হবে কি আফটার দ্য মাইনাস। মাইনাস। ওকে, সো এটা হোভার করার পরে কিন্তু কাজটা হবে, তার আগে না। তাহলে এই যে এই হোভারটাকে নিয়ে আসতে হবে, ড্রপ ডাউনে যখন হোভার হবে, নিচে আসি, ড্রপ ডাউন যখন হোভার করবো তখন ওই হোভারের যে এটা এর বিফোরটা চেঞ্জ হবে শুধুমাত্র, ঠিক আছে? দিস ওয়ান আফটার হবে না বিফোর এর এখানে? এখানে আমরা জাস্ট আফটার করে দেবো, ঠিক আছে? আফটার করে দিলাম, দেখি কি অবস্থা। আচ্ছা মাইনাস করে দিই, চেঞ্জ হয় না, আমাকে ওইটা আবার কি করতে হবে, চেঞ্জ করাতে হবে। আচ্ছা বিফোরটাকে যদি আমরা করি তাহলে ঠিক থাকতে পারে, অতগুলো লাগে না, একটাকেই চেঞ্জ করতেছে, দেখেন ঠিক আছে? আপনার বিফোর লাগবে না, যে কোনো একটা জিনিস। ভাইয়া আচ্ছা যেহেতু before যেহেতু লেখাটা আমার ওই প্লাসটা যেহেতু লেখাটার পরে আছে, তো এটা আফটার ইউজ করতেছি, হ্যাঁ বেটার। আমরা বিফোর আফটার নামে দুইটা ডিভ পাই, তো একটা ডিভ আমরা ব্যবহার করলাম এখানে, প্রবলেম না। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা এটা একটু কাছে নিয়ে আসি, একটু দূরে চলে গেছে যেহেতু, তো এটা এখানে আমাকে দিতে হবে এই জায়গায় 3 পিক্সেল রাইট থেকে। আচ্ছা এটা আবার 3 পিক্সেল নাই কেন বলেন দেখি, ওইখানেও 3 পিক্সেল দেওয়া লাগবে, 4, এখানে 4 পিক্সেল থাকবে। পারফেক্ট, একদম পারফেক্ট। ওকে। এটারও যদি আমি চাই স্মুথলি সরবরাহ হবে, তাহলে এখানে ট্রানজিশন সেট করে দেব। ট্রানজিশনটা জাস্ট আমি 0.5 করে দিচ্ছি, এটাও কিন্তু স্মুথলি কাজ করবে, ঠিক আছে? ক্লিয়ার? তারপর জানলাম যে কিভাবে ড্রপ ডাউন গুলো বানাতে ভাইয়া হয়। বলেন। একটা হোভার করলে কিন্তু আরেকটা নড়তেছে, পাশেরটা। কোথায় কোথায় নড়তেছে, পাগল নাকি? এ দেখেন হ্যাঁ ভিতরে তো প্লাস মাইনাস গুলো হ্যাঁ আছে। ভিতরে প্লাস মাইনাস গুলো এখনো যায়নি। জি ভাইয়া, প্লাস মাইনাস ওটা থাকবে, ওটা যাবে যাবে, আমি ওটা তো কাজ করি নাই, এটা থাকবে, এটা থাকবে, কাজ করলে না যাবে, ওটা তো কাজ করতে হবে তারপরে যাবে।
এটা ঠিক আছে, কিন্তু জাস্ট উপরেরটা দেখেন, উপরেরটা ঠিক আছে। আমি কি বলেছি যে উপরের ডিজাইন নিচে চলে আসে, ভিতরে অলরেডি চলে আসবে না, তো এটার জন্য আলাদা করে বলে দিতে হবে না যেটা থাকবে না। জি ভাই, ঠিক, এটা ঠিক আছে। আরেকটা বিষয় ভাই, যে আপনি বিফোরের আগে তো ডাবল কোটেশন ইউজ করেন, এইটা তো সিঙ্গেল কোটেশন ডাবল ইউজ করছেন। সিঙ্গেল ব্যাপার না, এটা প্রবলেম না, সমস্যা না। আচ্ছা, তাহলে বুঝলাম এটা এটা করতে পারবে। এখন এইখানে একটা খেয়াল করেন, এই মেনুটা থেকে দিস ইজ ডিফারেন্ট, রাইট? জি রাইট। জি ভাইয়া। এখানে একটা ঘটনা আলাদা রকম আছে, সেটা আমরা এখন করবো, ঠিক আছে? দুইটা ভাবে করা যায়। একটা হচ্ছে ডিআইভি দিয়ে, খেয়াল রাখবেন, একটা ডিআইভি দিয়ে আমরা এখানে ফ্লেক্স বক্স বানাতে পারি এবং সেই ডিআইভিটা ঠিক এটার মতো কাজ করবো, অ্যাবসলিউট করে দিব, উইথ দিব এবং হিডেন করে দিব, সেম। যদি একটা ইউএল কে আমরা এই কাজটা করাইতে পারি, তাহলে ইউএল এর জায়গায় ডিআইভি থাকলে সেম কাজ করতো না? আমরা তো ক্লাস ধরে কাজ করছি, জি তাই না? ভাইয়া। জি ভাই, করতো। কিন্তু ইউএল এর ক্ষেত্রে যে জিনিসটা হবে তা না, কিন্তু এখানে আমরা ইউএল বাদ দিয়ে ডিআইভি ইউজ করতে পারি। যেহেতু এগুলো সিঙ্গেল মানুষ, সেহেতু আমরা কি করছি, আমরা এগুলোকে জাস্ট এমনিতে ইউজ করছি। আচ্ছা, এইটাকে বলা হয় মেগা মেনু, এটা কিন্তু সাব মেনু না। এরকম যখন দেখবেন তখন এটাকে বলা হয় মেগা মেনু, মানে এখানে অনেকগুলো মেনু থাকে একসঙ্গে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে? মেগা মেনুটা দেখেন একটু বড় এগুলো থেকে, দেখবেন অনেক সময় ছবিও থাকে, থাকে না? ছবি থাকে, জি ভাই, ছবি থাকে অনেক জি সময়। ভাইয়া, থাকে, পিকচার ব্লগ থাকে। পোস্ট থাকে, ওগুলোকে বলা হচ্ছে মেগা মেনু। তো এভাবেই তৈরি করে এটা। কিভাবে করবো এটাকে? বললাম তো দুইটা অপশন আছে। একটা হচ্ছে আমরা এই যে এগুলো আছে, যেমন এখানে আসি, এটাকে যদি আমি আসে কন্টেন্টটাকে মেবি কলাম করে দিলেই কাজ হয়ে যাবে, কেন খুব একটা বেশি। সাব মেনুর ভিতরে আমরা এলাইকে ওকে এটা ডিসপ্লে কলাম করলে মেবি কাজ করার কথা। লেট মি চেক ইট আউট। টেক্সট তো রাখবে না, ডিসপ্লে টেবিল আর কলাম কাউন্ট। এই যে হয়ে গেছে না? জি ভাইয়া। এভাবে করা যাবে, যার যেটা ইচ্ছা এখন। হ্যাঁ, ডিএভিটাও তো করা যায় না? ডিএভিতে ফোর্থ লেফট করা যায়, মার্জিন আমি তো বললাম কমায়া। যে একটা অপশন দেখালাম যে আমি এখানে আসলে যদি এতটুকু করে দেই তাহলে ফিট হয়ে যাবে। আর যদি আমি আলাদাভাবে করতে চাই তখন আমার কি হবে, আমাকে ডিভ ইউজ করতে হবে। জাস্ট এটা আমি শর্টকাট দেখালাম যে কি করলে হবে, এই দুটা দিলেই হয়ে যাবে। কোনটা সাবমেনুকে যদি এটা বানাই, এটা করে দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? এই যে এই দুটো জিনিস আমি সাবমেনুকে লিখে দিয়েছি, দেখেন ওগুলো এইভাবে কাজ করবে। এইগুলো তো কোথায় থাকবে, সাবমেনু থাকবে না, সাবমেনু কোথায়, মেইনটা কোথায়, এই যে এখানে না, এটা দিয়ে এখানে রাখি, খেয়াল করে, এটা তো ওদের, দেখছেন? এখন যদি উইথটা বাড়ায় ঠিক হবে না? সাবমেনু উইথটা যদি বাড়ায় দিই ঠিক হবে না? জি ভাই। ভাই এটা কি সবচেয়ে গুড ওয়ে? সব থেকে ইজি ওয়ে এটা। আচ্ছা, আমি একটু উইথ দিয়ে আসি। আমাদের স্ট্যান্ডার্ড ওইটা দেখাবে। এটাই আচ্ছা না, আমরা ডিভ দিয়ে করবো এখন, এটাও করতে পারেন, যার যেটা ইচ্ছে। এটা একটা দুই লাইনের কোড দিয়ে দেখাবেন। ভাই এখানে তো শুধু লেখাই আট করা যাবে, তাই না? হ্যাঁ, এটাতে না 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 না, অনেক না, কিছু পিকচারে করা যাবে। এলআই এর মধ্যে আপনি ইচ্ছা মতো এলআইটা একটা ডিভ ধরেন। আমরা দেখা মানে লিংকের জন্য শুধু এ দিস, আপনি যদি এখন চান পিকচার দিবেন, ডিজাইন দিবেন, তাহলে এ বাদ দিয়ে ওগুলো করেন, সমস্যা নেই তো। ঠিক আছে ভাই, বুঝছি। সিম্পল লজিকটা তো বুঝতে হবে। আচ্ছা, এটা একটা সিম্পল ওয়ে মেগা মেনু তৈরি করার। আমরা এবার আচ্ছা ডিপ ভাইয়া, আমরা যত সিএসএস কম লেখা ওয়েবসাইট বানাবো, অত ওয়েবসাইটের পারফরমেন্স ভালো হইব নাকি? আচ্ছা, এবার আমরা এই হোমের মধ্যে সেম একটা এরকম জিনিস বানাবো, বাট একটু মেগা মেনু স্টাইলে করব। সেটা কোথায়? এই জায়গায়। সো তাহলে একটা ক্লাস বানাই নেবো মেগা মেনু নামে, যেখানে মেগা মেনুর প্রয়োজন সেখানে ক্লাসটা ইউজ করলে হয়ে যাবে। div
আমি এখানে জাস্ট লেখা দিয়ে রাখি একটা। চলেন তো কি অবস্থা, ঘটনা কি দেখি। এটা এখানে চলে আসছে। ঠিক আমরা এটার ক্ষেত্রে যা করছিলাম সেই কাজটাই করব, এটাকে তুলে দিয়ে রাখি। ওকে, এর ক্ষেত্রে যা করছি ওর ক্ষেত্রেও তা করব। তাহলে এখানে একটু জিনিস চেঞ্জ হবে, এখানে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। তাহলে ইউএল না, সেটা হবে div মেগামেন। ঠিক আছে, ওকে। আর আমরা এটাকে 400 পিক্সেল রাখি, 800 450 রাখা যায় যদি 3-4টা রো থাকে। ওকে, রিলোড। দেখো মেগা মেনু আসছে না, কারণটা কি? হোভারের সময় কাজ করছি, করি নাই। এর হোভার বানাতে হবে না, দিস ওয়ান। জি ভাইয়া। চোখে লাগে এটা যখন হবে দেন হচ্ছে আমার এই সাব মেনু জায়গায় জাস্ট মেগা মেনু হবে, কাজ হয়ে যাবে। ইউএল টা চেঞ্জ করলেন না? কোথায়? ইউএল মেইন মেনু, দেন হচ্ছে এলআই এর যখন হোভার হবে দেন হচ্ছে ডট মেগা মেনু। ঠিক আছে তো, আচ্ছা উপরে আমরা কি করছি? ডিআইবি দিছে। এটা ব্যাকগ্রাউন্ড করছি, এটা লিস্ট স্টাইলের প্রয়োজন নাই যেহেতু এটা থাক, সমস্যা না। পজিশন অ্যাবসলুট করা আছে। আচ্ছা আমরা একটু এখানে স্কেলটা 1 করে দিয়ে আসি আর অপাসিটি 1 করি, দেখি যে কোথায় আসে যায় আছে। এইখানে আছে, দেখছেন? রিলেটিভ করতে হবে না? জি জি ভাই, ভাইয়া। পজিশন রিলেটিভ করতে হবে। ড্রপ ডাউনটা লিখি নাই তো, লিখছি এই জন্য কাজ করে না। না। ঠিক আছে, So, সব ঠিক ছিল, এটা সবই ঠিক ছিল, এই সব ঠিক আছে। শুধু আমরা ড্রপ ডাউন লেখাটা লিখলেই হয়ে যাবে। কোথায়? এটাতে। এটা কাজ করতেছে, এবার দেখেন পারফেক্টলি কাজ করবে। আসছে? জি ভাইয়া। ওটাও কাজ জি ভাই, করতেছে। আসছে। এখন আমি এখানে ইউএলএলআই করে ডিসপ্লে ফ্লেক্স করলে ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে চলে যান, ওটাকে শো করি। আগে মেনুটাকে ডিজাইন করে নেবো আমরা। তাহলে শো করে রাখার জন্য এটা 1 রাখতে হবে, ওপাসিটি 1 রাখতে হবে, রাইট? আচ্ছা ওর মধ্যে আমি কয়টা মেনু দেবো? আমি 2টা দেই আপাতত। তাহলে এখানে ইউএল ইউএল দেন হচ্ছে এলআই, এই সব থাকবে একটা। ওকে, আমরা ক্যাটাগরি সিস্টেম করব অবশ্য। তো 2টা ডিভ করব এখানে। ক্যাটাগরিজ এর মধ্যে আরেকটা ডিভ থাকবে। তার মানে এটাকে আমরা অ্যাকচুয়ালি যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটাই করতে হবে, হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স আর বা বক্স লিখতে হবে। দেন প্রতিটা ক্যাটাগরি বক্সে এগুলো থাকবে। তাহলে আমার হলো কি, এটাকে বারবার কপি করে পেস্ট করবো। তাহলে হবে 1টা 2টা প্রোডাক্টস, তারপরে বলছি সার্ভিসেস। ফাইন, এবার আমরা দেখে আসি, দেখেন কি অবস্থা হয়েছে। এর একটাই কারণ হচ্ছে ওই যে আগের গুলো পাই গেছে এখান থেকে, বুঝলেন? যে কি করব, ঠিক করে ডিজাইনটা করলেই হয়ে যাবে।
এইখানে ছিল মেগা মেনুটাকে দিস ওয়ান। আচ্ছা, এর একটা কাজ করি, ফার্স্ট অফ অল একটা প্যাডিং দিয়ে রাখি। ওকে, কালার গুলো হোয়াইট করে দেই। এর ভিতরে যতগুলো লিস্ট স্টাইল আছে সব নান হবে ওয়েল, যতগুলো ইউএল আছে ফাইন। এর ভিতরে যতগুলো ইউএল এর এলআই এর এ আছে এদের প্যাডিং 0 হয়ে গেছে। আচ্ছা, আমি এটাকে 0 দিলাম। আচ্ছা, আর কি কাজ করতেছে এখানে, কাদের জন্য হচ্ছে প্রবলেমটা দেখি। প্রোডাক্টস এলআই। আচ্ছা, এলআই এর মধ্যে কি আছে, ওই এগুলো কালার গুলো ঠিক করতে হবে। হ্যাঁ, কালার হয়ে গেছে জিনিসটা। তাহলে মেগা মেনুর ইউএল যেটা আছে সেই ইউএল এর যতগুলো এ আছে ওদের সব কালার হচ্ছে হোয়াইট। হোয়াইট। রাইট, এই যে দিস ওয়ান মেগা মেনু ইউএল এই কালারটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। ইম্পর্টেন্ট। ওকে, আর এদের অবশ্যই টেক্সট টাইপ ট্রান্সফর্ম ক্যাপিটাল হবে। টেক্সট ক্যাপিটালাইজ এবং ফন্ট ওয়েটটা আমরা 400 করে দেব। ফাইন। আর প্যাডিংটা এখন আমরা আবার ঠিক করব। প্যাডিং উপর নিচে আমি রাখি 10 পিক্সেল আর ডান বামে করে দিচ্ছি 0 পিক্সেল। ফন্টের সাইজটা সামান্য ছোট করে দেব 14 পিক্সেল। আচ্ছা, মেগা মেনুর মধ্যে আর কি আছে, সরি ডট H3 দিয়ে আমরা টাইটেল দিছিলাম, তো সেই H3 গুলোকে ডিজাইন করব। আমরা এগুলোর কালার এক করে দিছি এন্ড বর্ডার একটু বটম দিয়ে দেব। অল্ট লেফট হয়ে গেছে না ভাইয়া? বাকি লাগতেছে। আচ্ছা, আপাতত থাকুক সমস্যা। আচ্ছা, এর প্যাডিং বটম লাগবে একটু। পারপেস থাকলো। ওকে, অল্ট লেফট হবে এরপরে এগুলোকে জাস্ট ডিসপ্লে ফ্লেক্স করে দিলে ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? মেগা মেনুগুলো লাস্ট হয়ে দিচ্ছে। আচ্ছা, এখন ডিসপ্লে ফ্লেক্স অ্যাড করব। এই ডিসপ্লে ফ্লেক্স আর এই জিনিসটা কোথায়, মেগা মেনুতে। মেগা গেল কোথায়, সরি এখানে না, এদের প্যারেন্ট এটা এটা। ক্লিয়ার? এই যেগুলো আসছে না এগুলো এখন আমরা হাইড করে দেবো, এগুলো আসবে না, সমস্যা নেই। দুইটা আছে তো, ওই জন্য দুইটা হয়েছে, তিনটা দিলে তিনটা আসবে। আচ্ছা, আর এই ইউএল গুলো একটা করে সাইজ দেবো আমরা আমাদের মেগা মেনুর যে ইউএল আছে এগুলো আলাদা একটা সাইজ দিয়ে রাখবো। এই বক্সের সাইজ দিয়ে রাখবো, তাহলেই হবে। দিস ওয়ান। তাহলে এখানে যদি ফ্লেক্স ইউজ করছি, ক্যাটাগরি বক্স যেগুলো আছে ফ্লেক্স বেসিস, ওয়েট আর ফ্লেক্স বেসিস কি আলাদা, মানে কোনো সেম জিনিস তফাৎ আছে? সেম জিনিস সেম জিনিস, শুধু বলেছে যে আপনি যখন ফ্লেক্স ব্যবহার করুন তখন বেসিস ব্যবহার করি ওই দিয়ে জায়গায়, আর প্রশ্ন করেন না। এটাই পারফরম্যান্সের ক্ষেত্রে চেঞ্জেস এটা। আচ্ছা, গেল। তাহলে আমরা আরেকটা যখন দিব এখানে অটোমেটিক চলে আসবে, মানে ওর পুরোটাকে 30% করে নিয়ে নিচ্ছে আর বাকি 3% প্যাডিং থাকবে অটো। ঠিক আছে, আরেকটা দিয়ে আসে। এখানে জাস্ট আমরা আরেকটা দিব ক্যাটাগরি বক্স এইটা, রাইট? এই যে এখন এগুলো যে আসছে না এগুলো আউট করবো আমরা এখন। সেটা হচ্ছে
সবার শেষে মেগা মেনু, দেন হচ্ছে ডট সাব মেনু, ঠিক আছে? সাব মেনু হচ্ছে এ আছে বিফোর, এবং মেগা মেনুর ভিতরে যে এ গুলো আছে ইউএল এলআই এ, হ্যাঁ, এই এটার বিফোর, আর সাব মেনু তো ডাইরেক্ট এটা ইউএল, সো এখানে জাস্ট একটা এলআই এ দিচ্ছি। তাহলে বললাম কি, মেগা মেনু ইউএল এলআই এর বিফোর গুলো এবং সাব মেনু এলআই এর বিফোর গুলো কন্টেন্টটা ফাঁকা থাকবে। ক্লিয়ার? ভাইয়া ভাই কমা বিফোর দিছেন বুঝি কেন? না ভাই, বিফোর ও মানে একবারে করতেছি, এদের ডিজাইন একবারই হচ্ছে, দুইবার লিখতে হইতো, বুঝেন নাই? ভাইয়া আচ্ছা, বিফোরটা বুঝি না, বিফোরটা কি বুঝে? এবার করেছি, এবার আফটারটা কাজ করব। বিফোর আগে। অবশ্যই ইম্পর্টেন্ট লাগবে মেবি, সম্ভবত। আচ্ছা দেখি প্রতিটা তো আবার আফটার দেন বিফোর না তো। আফটার করছিলাম না? জি আপনার জি আফটার। ওকে, চলে গেছে। দেখেন আর কার সাথে নাই, একটা তো আছে। না ভাই। নাই। সেটা ব্ল্যাক আসলে বাজে লাগে, ভালো লাগে না, হোয়াইট থাকে। ফন্টের সাইজ, ওকে, এটা এখন উপরে গিয়ে শুধু কি করতে হবে, চেঞ্জ করে দিয়ে আসতে হবে। কোথায় মেগা মেনুটা? ওভারের পরে করছি আমি না? এটা থাকবে কি 0, এটা 0। এটা আমার কেমন, তো এটা মেগা মেনু। ক্লিয়ার? হুম, জি ভাইয়া জি ভাই, ভাইয়া clear। ক্লিয়ার বুঝছি। পারবে না Practice করতে মানে হবে। কথা বলেন না কেন? জি ভাই, ট্রাই করলে পারবো, ইনশাল্লাহ জি পারবো। ভাইয়া পারবো। কম জি ভাইয়া পারবো, অনেক করছি একটা ইজি করে প্রশ্ন ছিল দেখাচ্ছি। স্যার, আমি করছি এগুলা। বলছি অনেক স্যার এই পারবো। মেগা ভাই, মেনুটা একটা যদি কোশ্চেন ছিল। আরো বড় করতে কি চাই, অবস্থা? ধরুন, হ্যালো, ক্লাস জি দিচ্ছি। ভাইয়া বলেন। কখন আসলি? আধা ঘন্টা গেছিস? কোথায় আসছিলি? তাই নাকি? দরকার এই 10-15 মিনিট সময় দিয়ে তারপরে বসে ওদিকে আসতেছে। আচ্ছা, স্যার এটা হলো। বলছিলাম মেগা মেনুটা যদি আরো বড় করতে চাই, ধরুন আমি ওই লোগোর ওখান থেকে স্টার্ট করব, একদম সার্চ বার অবধি একটা বড় সড়ো মেগা সম্ভব সম্ভব সম্ভব, সেটা করা সম্ভব, অফকোর্স সম্ভব। তো এটাতে অ্যাবসলিউট করাতে ও তো ওর প্যারেন্টের ইয়েটা নিয়ে নিচ্ছে, তো আমি লোগোর ওখান থেকে কিভাবে স্টার্ট? ভাই মাইনাস লিফট দিবেন তাইলেই তো হয়। সেটাও আসবে। ভাই উইথ 100% দিলে হবে না? এইটার উইথটা না, উইথ 100 দিলেও আসবে না, কারণ হচ্ছে ও ওটাই দেখবে। দেখি ওটা সলিউশন করে দিচ্ছি। ভাই উইটা আবার লেফট থেকে মাইনাস করলে আইসা বলবো, সমস্যা নেই। এই শো হচ্ছে তো, এখন 100% বানাইতে হবে একে, দেখি কিভাবে করা যায়। অপশন আছে, যেটা মেগা মেনু সেখানে মেগা মেনু লিখবো, তো দরকার হলে যদি না হয় হ্যাঁ চেঞ্জ করে দিয়ে আসছি, প্রবলেম না তো। যদি আমার ড্রপ ডাউন থাকে একটা মেগা মেনু থাকে তো করবো অবশ্যই। কোথায় এটা মেগা মেনু, কোথায়? এখানে না, খুব ছোট্ট সলিউশন। এটা ড্রপ ডাউন না, ড্রপ ডাউন ডেস মেগা, তাহলে এটার জন্য একটা আলাদা করে নিলাম। খারাপ কি? সমস্যা তো নাই নাকি? না না ড্রপ ডাউনটা কোথায়? যেমন উপরে হুম, উপরে উপরে আরেকটু উপরে মেগা মেনু। এই যে ইউএল মেইন মেনু যে ড্রপ ডাউনটা আছে, ড্রপ ডাউন মেগা যেটা, এই পজিশনটা যেটা ছিল আপাতত আমরা আনসেট করে রাখি। এবার দেখছেন উইথ 100 করে দেন।
মেগা মেনুতে যায়, ঠিক হয়ে যাবে। এবং পজিশন না দিলে হবে, আমি আনসার রাখলাম জাস্ট এমনিতে এইটা। আর মেগা মেনু অ্যাকচুয়ালি 100% থাকে। কি হলো, কোথায় দিচ্ছে এটা আমরা? মেগা মেনুর পরেরটা দিতে 100% ভুল করছি আমরা, এটা তো 100 ঠিক আছে। কোথায় গেল? না, উইথ তো কাজ করছে না, আবার নতুন করে দেওয়া আছে কোথায়? ও এক্সট্রা করে দিয়েছিলাম এটা, এই জন্য কাজ করে নাই। ডিপ মেগা মেনু দিছি কোথায় সেটা পাই করতে হবে, এই যে এইখানে। এখন যদি এই পর্যন্ত করতে চাই সেটারও সলিউশন আছে, কন্টেনারটা বসাতে হবে, বুঝছেন? আচ্ছা মানে কন্টেনারটা কন্টেনার বসিয়ে এখানে, দিতে যাবেন। আচ্ছা কন্টেনারটা বসিয়ে দিলে ও আগের ওই 1170 পিক্সেল। হ্যাঁ আমি ওইটা দিচ্ছি এখনই করতেছি। এই যে আমার মেগা মেনু না, জাস্ট এখানে কন্টেনার বসাই দিচ্ছি আর ওইটা 100% উঠাই দেবো। এই যে 100% করছে না, এর উইথ দিব না, কারণ অলরেডি তো উইথ আমাদের কাছে আছে। এটা কি হচ্ছে, মিডিলে গেছে যায় না, রাইট? মার্জিন অটো, হ্যাঁ মার্জিন অটো ছিল, বাট ওই যে অ্যাবসলিউট করা আছে যেহেতু, এই জন্য জি, কিন্তু জি। কি হচ্ছে না আসে, সে কিন্তু যায় না। এখন আমি কি করতে হবে, একে আলাদা করে করতে হবে। সো এই যে এখানে ট্রান্সলেট করতে হবে ল্যাব থেকে 50% ট্রান্সফর্ম 50 স্কেল ওয়াই না স্কেল এক্স হবে, সো মাইনাস 50 50। উল্টা উল্টো হয়ে গেছে কোথায়, এক্স ট্রান্সলেট এক্স হবে, সরি যেটা আমরা ক্লাসের ক্ষেত্রে ইউজ করছিলাম। এখন এখান থেকে 0 থাকবে এটা, আর ব্র্যাকেট দুইটা হয়ে গেছে। মার্জিন 50% দিলে কাজ করতো না বা? না প্রবলেম করবে। আমি যেটা শেখাবো ভাই প্লিজ দয়া করে এর বাইরের প্রশ্ন করে না, বিরক্ত করবেন না। কেন? কারণ হচ্ছে নিজে দিয়ে দেখেন, আমি যেটা শেখাচ্ছি একদম স্ট্যান্ডার্ড শেখাচ্ছি, এরপরে কোনো আর সন্দেহ আছে? না ভাইয়া। আবর্জনা মাথায় নিয়ে কেন ব্রেন নষ্ট করবেন বলেন তো আমাকে? এই এক্সট্রা চিন্তাগুলো কেন করেন? এগুলো আপনাদের ভুল। আপনি যদি একবার এই গোল্ডেনের মানে লেখাগুলো পেয়ে যান যে এটা দিলে এটা লিখলেই গোল্ডেন প্লাস পাবেন, আপনি কি আর অন্য কোনো লেখা লিখবেন পরীক্ষা খাতায় বলেন তো আমাকে? না ভাইয়া। চিন্তা করেন কেন, লজিক্যালি ভাবেন না কেন? আপনি বললেন না যে নিজে নিজে অ্যাপ্লাই করুক, নিজে নিজে অ্যাপ্লাই করুক। কয়জন আছেন আমাকে বলেন যে স্যারে একটা নৈবেদিক প্রশ্নের চিরকুট দিয়ে দিছে, আপনি ওইটা দাগাবেন নাকি অ্যাকচুয়ালি নিজে অন্য দাগাবেন বলেন? ভাইয়া স্যারটা। এটা কেউ কেন 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 স্যারেরটা কেন ওয়াই? ওইখানেও বলতেন স্যার এটা বাদ দিয়ে খ নাম্বারটা দিলে হবে না? পাস করবো ভাইয়া। কেমন লাগে ভাইয়া আমি এরকম প্রশ্ন করিনি। আচ্ছা হয়ে গেল। আমি এইটা তো বলছি বারবার যে আমি যেটা শেখাচ্ছি আমি একদম স্ট্যান্ডার্ড ভাবে শেখাচ্ছি, এরপরে যদি আপনার অন্য কিছু করার ইচ্ছা হয় নিজে ট্রাই করেন। আচ্ছা বলুন তো, এটা এখনো আসে না, দেখেন আসছে, এখন আসতেছে না, কোথায় প্রবলেমটা? সেইটা পজিশনে আমরা না হবারে কাজ করতেছে না, হবারে। জি ভাইয়া। ওই যে কোথায় গেল এটা? কি নাম দিছি আমরা এটা? স্যার ড্রপ ডাউন মেগা। হ্যাঁ ড্রপ ডাউন মেগা তো দিছি, এরপরে মেগা মেনু যেটা আছে সেটা আমার কি হবে, আসবে তো নাকি? হওয়ারের সময় কি করা হয়েছে, এটা হওয়ারটা কোথায়? সার্চ দেন ভাইয়া। স্যার 175 76 লাইন। এই যে সাব মেনু এটা, আর এলআই এর ড্রপ ডাউন। আচ্ছা ওখানে মেগা দিছি আমরা, দেখেন এখানে কি আছে, এই যে সো এটার ড্রপ ডাউন মেগা করতে হবে, ঠিক আছে? এখন একটা ঝামেলা দেখেন, প্লাস মাইনাসের এটা আসতেছে না স্টাইল, ওইদিকে আসতেছে স্যার এটা তো রাইট থেকে লেফটের দিকে ঠিক আসতেছে। এখন আমার কি করতে হবে, এটা উপর থেকে নিচে যেহেতু করাতে হবে সেটাও ঠিক করবো আমরা, কোনো প্রবলেম না।
ইফেক্টটা কিন্তু খারাপ না ভাই। নাচানাচি করতেছি। ভাই ওটা ট্রান্সলেট এক্স ইউজ করছেন ওর জন্য নাকি? তো আপনার ইচ্ছা, ওটা আমরা করবো না, আমরা এখানে ঠিক করবো। আচ্ছা, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ড্রপডাউন মেগাতে আমরা কি কি দিচ্ছি সেটা একটু দেখে আসি। আচ্ছা, এখানে যেটা হয়েছে, এই যে এটা আছে না লেফট থেকে, তো এটা হচ্ছেই, এই জিনিসটা প্রবলেম করতেছে, ঠিক আছে? স্যার এখানে লেফট একসঙ্গে দুবার কাজ ইউজ হয়েছে। দিলে হবে না? বুঝতে পারছে? ওর হ্যাঁ। একসঙ্গে হচ্ছে। এটা এখন যেটা করতে হবে খুবই সিম্পল, এই যে মেগা মেনু এর সাথে কাজ না করে কাজ করবো ক্যাটাগরিজ এর সাথে, ঠিক আছে? ঠিক এর সাথে মেগা মানে অ্যাকচুয়ালি আমাদের 100% থাকবে। খেয়াল করুন, এটা অ্যাকচুয়ালি 100% থাকবে। আমি একটু অন করে রাখি, তাহলে আপনার বোঝাতে সুবিধা হবে। রেজাল্টটা কি দাঁড়ালো? এরকম, রাইট? এবার আমরা এই কন্টেনারটা অ্যাকচুয়ালি এখানে দেবো, ঠিক এই যে ক্যাটাগরিজ আছে না, এটা জি ভাই। এইখানে ইউজ করবো। তাহলে এর কাজটা কি হবে দেখি, কোথায় কি করলো। কন্টেনার আসছে এবং ওর ঝামেলাটা হচ্ছে কোথায়। হ্যাঁ, এটা ঠিক আছে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে মেগামেনের মধ্যে কন্টেনারটা ইউজ করছে না, এটা আবার উঠাই দেবো, ঠিক এটা। তাহলে থাকলো। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা ফুল হওয়ার কারণটা হচ্ছে কি, আমরা মেগামেনিতে ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, এটা করবো না। এটা আমাদের করতে হবে ওই ক্যাটাগরিজ এর মধ্যে। তাহলে মেগামেনু ক্যাটাগরিজ, হলো। মেগামেনুতে পেডিং দিছিলাম না, পেডিংটা চলে আসবে ক্যাটাগরিজ। পেডিং দিছিলাম না? না ভাইয়া পেডিং নেই। ভাই কোলনটা দেওয়া হয় নাই। হুম হুম, রাইট, পারফেক্ট। মিস্টাকের মতো ভাই এবার আমরা ইফ দি না করে ওই প্রথম নিয়ে যে নিয়ম শিখেছেন এই নিয়মে করলে মনে হয় ভালো হয়। বুঝে নাই। এভাবে মানুষের প্রশ্ন দেখে ভাই এইভাবে করার পরে আবার ঝামেলা লাগে জায়গা। কি সমস্যা ভাই? সে কি আমি বলি ভাইয়া, মানে প্রথম যেভাবে আপনি দেখাইছিলেন ওইটা ছিল সহজ, কিন্তু আপনি পরে যেগুলো দেখাইছেন এগুলো ছিল ডিফিকাল্ট হয়ে গেছে, এই আছে ব্যাপার। তাই বলতে ডিফিকাল্ট না, চাচ্ছে এর থেকে আরো অনেক ডিফিকাল্ট আছে। কোথায় কোথায় আছেন আপনি? আমরা তাহলে কি করবেন লাইফে ভাই বলেন তো? ভাই এইখানে মানে আপনি আছেন ডিজাইনে, এগুলার কোনো কাজই নেই, আপনি জানেন? ভাই মানে ওই ভাইয়ের কথাটা আমি কাজই নেই, প্রেজেন্ট করলাম 50 জন ভাই। লড়াই করতে পারবেন না তার দোয়াশা। কি মনে করছেন? এগুলো বলতেছি তো, এই ডিজাইন চুক্রির ব্যাপার। এটা হচ্ছে ক্লাস, মানে যে বাচ্চাটা আজকে জন্ম নিল না, ওই বায়ারদের কাছে এই স্কিল থাকা মানে ওইটা মনে হয় ওদের। এখন বুঝেন কি করতেছেন আপনারা, আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে? কষ্ট না করবেন। ভাই আপনি যেভাবে বুঝাচ্ছেন এটা ঠিক আছে ভাইয়া, মানে এটা যখন প্র্যাকটিস করবেন একবার ইজি মনে হবে। আমাদের কিভাবে হচ্ছে? আমরা কি একদিনই হয়েছি? জি টাইম জি লাগছে জি তো। ভাই এটাই। আমি আপনাদেরকে কমপ্লিটলি বলতেছি যে এই স্কিলটা যারা আছে, ওই মানুষটা একজন ক্লায়েন্টের কাছে বর্তমানে একটা বাচ্চা 2 বছর 3 বছর বয়স হলে যেরকম স্কিল, সেরকম স্কিল মনে হয়। এখন বুঝেন ওই ক্লায়েন্টের কাজ করতে কোন কাজটা আপনার করতে দিবে, বুঝান আমাকে। তাহলে কত দূর আরো শিখতে হবে, বুঝছেন? আপনি যদি এই স্কিলের ক্ষেত্রে আমি কম্পেয়ার করে বলি যে একটা বাচ্চা 3-4 বছর বয়স হলে যেমন স্কিল তেমন স্কিল এটা, তাহলে আপনি যখন একটা মানুষের পারফেক্ট হতে 20 বছর বয়স হলে কি স্কিল লাগবে, তাহলে এটার পর আরো কতটুকু শিখতে হবে এবার বুঝুন। এখানে যদি ভয় করেন তাহলে পরে কি করবেন? আমি তো পাগল হয়ে যাবো শিখেতে। এটা তো মাত্র শুরু। কেবল ভয়ের কারণে প্র্যাকটিসটাই করে না ভাই মানুষ। আমি এটাও উপমা দিচ্ছি, এটা আপনি জাস্ট বাড়ির সামনের খাল বিলে পা দিচ্ছেন, এখনো বড় বড় পদ্মা নদী সাগর বহুত বাকি আছে। ট্রেনে এখনো পড়িনি না ভাই। ভাই আমার সবকিছুর 1300 জন্য ভিডিও ইনশাআল্লাহ। বানাইছি, 1300 ভিডিওতে প্রায় অসংখ্যবার বলছি যে ভাই এটা লাইফটা ডিফারেন্ট, লাইফ ডিফারেন্ট। কেন? আপনি টাইম পাবেন না কোনো কিছু করার।
এতদিন যেগুলো ওই ফাংশনে মাউস ক্লিক ক্লিক করে করছেন, এগুলো আপনার কাছে কমান্ড দিয়ে করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা করা কোনো ব্যাপারই ছিল না আজকে ফটোশপে। কি কতক্ষণ লাগতো এটা করতে? এটা? বেশিক্ষণ না, আধা ঘন্টা। তো এইবার বুঝেন, ফটোশপে যখন করে মাউসে ক্লিক মারে আর কালার সিলেক্ট করে, আর এখানে কি সব লিখতে হচ্ছে? দিস ইজ কল্ড প্রোগ্রামিং। প্রোগ্রামিং তো এটা কিছুই না, এটা পিও না, কারণ এগুলোকে প্রোগ্রামিং বলে না, প্রোগ্রামিং কে বলা হচ্ছে ডিফারেন্ট জিনিস। আচ্ছা, এখন এটা আগের মতো করতে হবে। তাহলে কাকে করবো? সেটা হচ্ছে এই যে ক্যাটাগরিজ, এখানে আমরা নিয়ে আসবো হচ্ছে এটাকে, এগুলো সবকিছু। এটা আসবে, ট্রানজিশন আসবে, এটা আসবে, okay, আর কিছু লাগবে কি? আর মেবি লাগবে পজিশন অ্যাবসেন্ট। এই কয়েকটা দিলেই হবে। এটা এখান থেকে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটাবো আমরা এটাতে। আচ্ছা, এবং দেখি কি অবস্থা। সব ঠিক আছে। এখন 0 করে দেই, এটাকে 0 করে দেই। আর ওই যে ড্রপ ডাউন মেগা যেটা ছিল, এটা, এটার পরে যে ডট ক্যাটাগরি সেটার কাজ হবে। এরে কোন মূর্খ এটা করতেছে? আউট করো এখান থেকে, গেট আউট। নুসরত জাহান। হেল্প করছেন এবার? ঠিক আছে। আচ্ছা, যে প্লাসটা আসছে না, চলে গেছে না, ওই বিফোরটা আমরা আবার করব এখানে। এই যে সিম্পল, এটা আবার কপি করো। এই বিফোরটা কার সাথে অ্যাড হবে? ড্রপ ডাউন মেগা। হ্যাঁ, আচ্ছা, এবং মেগা মেনুর যে কোনটা হবে? ইউএল, ঠিক আছে। এলআই এ, এটার আফটার হবে উঠছে এই, একটা রে ভাই, বন্ধ করেন। করো। আচ্ছা ভাইয়া ডবলে দিছেন এই জায়গায়। ওই দেখি একটু চেক করি কোথায় সমস্যা। মেইন মেনু, ড্রপ ডাউন মেগার, ইউএল। আচ্ছা, ড্রপ ডাউন মেগাতে কি আছে? ড্রপ ডাউন মেগার এ হবে ডাইরেক্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে ড্রপ ডাউন মেগা হোভারের এটা করলে এটা হবে, কি বলে, ড্রপ ডাউন মেগার যে এ, এটা আচ্ছা আসছে, কিন্তু ওই যে হিডেন করে রাখছিলাম মনে আছে, এটার জন্য আসতেছে। হচ্ছে এই যে এটা ছিল, আমরা যদি এটাকে আপাতত উঠাই দেই বা ওইখানে ইম্পর্টেন্ট দিয়ে আসে, তাহলে কাজ করবে। নিচের ইম্পর্টেন্টটা তুলে দিলে মেবি কাজ করবে, নেটের দরকার ছিল না। আবার চলে আসবে, তো সেটাই বলতেছে, এটা তুলে দিলে ঝামেলা করবে আবার। আচ্ছা, এটা আবার ম্যানুয়ালি করতে হবে, এখন আসে নাই। মেন মেনু, ড্রপ ডাউন মেগা এর আফটার হচ্ছে এটা, ক্যাটাগরিজ দেখি একটু ঝামেলাটা কোথায়। ক্যাটাগরিজ না তো, সেটা এখানে যাবে। আফটারটা আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে, কিন্তু শো না হওয়ার কারণটা দেখি কেন। এই যে ডান দিকে আসছে, দেখেন খেয়াল করেন, এইখানে চলে আসছে, ঝামেলা করতেছে। তাহলে আমার অবশ্যই এই যে ড্রপ ডাউন মেগাকে পজিশন রিলেটেড করতে হবে, হিটটারে করতে হবে। একটা প্রবলেম তো হবেই 100%, আই নো দ্যাট। এটা এখানে আসছে আর এর পজিশন এটা করাতে হয়ে গেছে এরকম, তাহলে আমরা এটাকে চেঞ্জ করে আসি। ওইটা আসছে এখানে, ওরে আমরা এখন অ্যাকচুয়ালি ঠিক করবো। দেখছেন ডানে চলে গেছে। আচ্ছা, টপ থেকে 50% আসছে, রাইট থেকে যদি না দিই, ওকে।
যেহেতু এটা ফুল স্ক্রিনের জন্য টপ থেকে 4 দিলে কোনা চলে যাচ্ছে। জাস্ট দেখুন ফিট হয়ে গেছে, এটা হয়ে গেছে। Okay, এটা জাস্ট সিম্পলি আমরা কাজ করে দিই। টপ থেকে 50% টপ থেকে কমায় দেন ভাই। যেহেতু এটা ওখানে চলে গেছে না, তো সেটা অবশ্যই একটা পিক্সেল দিতে হবে ওখানে আনার জন্য। ল্যাব থেকে একটু সেট করতে হবে। স্যার এখানে তো পজিশনটাকে লেফট করেও করা যেত, মানে না, আমি এই পজিশনটা একটু কাজ করলে ঠিক হবে। এটা পজিশন আরেকটা সেট করা যায়, দেখি আমি। ভাই আপনি আগে স্প্যান দিয়ে যে দেখাইছিলেন ওটা দিয়ে আমি করতে পারছি। না আচ্ছা, পজিশন রিলেটিভ করে দিলে হচ্ছে, কিন্তু রিলেটিভ করলে এই যে প্রবলেমটা দেখা দিবে। আচ্ছা স্ট্যাটিক আছে, স্ট্যাটিক সেট করলে তো ঠিক আছে, এটা এখানে চলে যাচ্ছে। তো স্যার পজিশন আনসেট বলতে আনসার মানে নাই, কোনো পজিশনে নেই, সব ঠিক আছে, জাস্ট ওইটা আসতেছে। সো রিলেটিভ ছাড়া ওখানে যাবে না, জাস্ট এটাকে একটুই করে ওয়েট। হ্যাঁ হয়ে গেছে, সমস্যা না। এই যে এখানে কোনটা করছিলাম, এটা না অ্যাবসলিউট করে করতেছি না, এটাকে অ্যাবসলিউট থাকবে। অ্যাবসলিউটটাকে যদি তুলে দিই, দেখেন হয়ে গেছে। রিলোড দেই, দেন হচ্ছে এটার যে আমার এই যে এই জিনিসটা, এখান থেকে বেশ কয়েকটা জিনিস তুলে দিই আমি। অ্যাবসলিউটটা তুলে দিচ্ছি, ঠিক হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই যে তুলে দেওয়া লাগবে না কিছু, টপটা থাকলো। আর আমার একটা কাজ করতে হবে, এখানে একটা স্পেস মারতে হবে। আচ্ছা এটা আসে নাই, কারণ এটা আমাদের অ্যাবসলিউট আছে। আচ্ছা কি সমস্যা, ছোট বড় হচ্ছে। ওকে, স্পেস নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না? স্পেস না দাঁড়ান দাঁড়ান, আমি একটু দেখি। This one ফিক্স তো রাখাই যাবে না, ইনহিট রাখলে আই থিঙ্ক এবার থাকার কথা। ইনহিট বলতে হচ্ছে ওই রিলেটিভ কে নিয়ে আর কি, মানে উত্তরাধিকার সূত্রে। কিন্তু এটা আবার কাজ করবে না এইভাবে। ভাই আপনি স্প্যান দিয়ে দেখাইছিলেন না বিফোর আফটার দিয়া, সেভাবে হয়েছে আমি করছি। ওটাতে এক্সট্রা স্পেন দেওয়া যাবে, সেটা পরে দেখতেছি, আপনার সমস্যা না। ভাইয়া উপরে তো করছিলেন, উপরের দিকে একটু দেখেন। না উপরে আমরা করি নাই, এটা তো আলাদা, এটা তোমার ইয়ে করা আছে, এটা এক্সট্রা স্প্যান দিতে হবে তাহলে কাজ করবে। এখানে দিয়ে আসো, এখানে এটা করতে গেলে এখানে একটা এক্সপ্যান্ড দেওয়া লাগবে এই জায়গায়, তাহলে কাজ করবে। এরপরে আমার এই বিফোরটা সেট করাতে হবে এই স্প্যানের মধ্যে। কোথায় গেছে আগে দেখি। এটা আসছে, এখন ঝামেলাটা তো ছোট বড় হচ্ছে, তো এটাও ঠিক করতে হবে এখানে।
আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই এটা আছে, আমরা এতে কোনো কি পজিশন দিয়েছি? দেই নাই, তাই না? মেগামে ড্রপ ডাউন মেগার যে এ আছে সেটাকে আমরা পজিশন রিলেটিভ করলে আই থিঙ্ক হয়ে যাবে। এটা গেল। আর হচ্ছে এই স্প্যানটাকে আমরা অ্যাকচুয়ালি রিলেটিভ করে দেবো, তাহলে হওয়ার কথা। এই শিহাব ভাই, তুমি থাকেন। হয়ে গেছে। এখন আমাকে জাস্ট একটু কাজ করতে হবে। রাইট 0 করে ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই। কিন্তু স্যার হোমটা সরে গেল, হোম বাটন। সরি, একটু মাইনাস, আমরা জাস্ট ইয়ে করছি, কোনো প্রবলেম না। ঠিক আছে, জি ভাই। এরপর আমরা এটাকে অ্যাড করবো, তাকে করবেন। থেকে এটার ভিডিও আছে আমাদের, হয়তো দেখে নিতে পারবেন, তাহলে পরে ক্লাসে সুবিধা হবে। স্লাইডের? হ্যাঁ, স্লাইডারের ভিডিও আছে আমার স্লিক স্লাইডার। জি 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 দেখছি। আচ্ছা, এই যে ফ্যাব আইকনটা আছে না এদের, এটা একটু এড করবো। The shortcut fab icon, this one. এই যে ফ্যাব আসছে না, এটা হেডারে দিলে হয়ে যাবে। আচ্ছা ভাই, এখানে দেখছি আপনি আগের যে ইউটিউবে ভিডিওটা ছিল ওখানে এসভিজি ফরম্যাটে ছিল, পিএনজি ফরম্যাটে আছে, মানে যে কোনো একটা দিলে হবে কি না? সবচেয়ে বেশি ভালো কোনটা হবে, এসভিজি না পিএনজি? যে আমরা সিএসএস ইনভাইট করি, ফ্যাব আইকন রিলেশনটা কি থাকে? শর্টকাট আইকন, এই যে আগে ছিল এটা থাকে, ইমেজ থাকলো, আর আমাদের জাস্ট এই যে এটা করতে হবে, সেম জিনিস একদম, তাহলে কাজ করবে। আমি চলে আসলাম, কিছু না, রিলেশনটা দিয়ে অ্যাড করতেছে, শুধু এখানে শর্টকাট আইকন, টাইপ ইমেজ ছিল টেক্সট সিএসএস, আর এখানে এই স্টেপ ওইভাবেই, এই এতটুকু। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আচ্ছা ভাই, আরেকটা আছে যে আপনার ওই যে এটা তো প্লাস মাইনাস না, আরেকটা আছে আপনার অ্যাঙ্গেল আপ আর ডাউন, ওটা কি সেম প্রসেসে আপনার আইকন ইউজ করে করতে হবে, তাই না? ওটা ভাই দেখাইছিল। জি ভাই। দেখাবো, সমস্যা না, ওটা আইকন। ভাই আমার একটা প্রবলেম ছিল, জাভাস্ক্রিপ্ট যে স্লাইডার করতে গেছি ওর একটু প্রবলেম ছিল। দেখি কি প্রবলেম। স্ক্রিন শেয়ার দেই স্যার, অফ আছে স্ক্রিন শেয়ার।
বুঝালে তো ঠিকই বুঝি কিন্তু সাহসে তো কুলাইটা। বললাম তো এই ব্যাচে আমি মাত্র 10 জন করে রাখছি, মানে মাথায় যে এখান থেকে 10 জন বের হবে, বাকি আউট। বা এই যে এটা হ্যাঁ, কি সমস্যা এখানে? দেখাচ্ছি। এই নামের ফাইল নামে স্পেস কে দিতে শিখেছে আমি? আপনার নামেই নিয়ে নিছে ভাই। না না, আমারটা সমস্যা না, ফাইল নামের সাথে স্পেসটা দিছে দিছে কেন এটা তো বুঝলাম, এটা তো দেওয়া শেখায়নি। তবে আমার একটু যে রেসপন্সিভ নেভিগেশন বা একটু সমস্যা ছিল, যদি এরপরে দেখতেন। ক্লাসের আগে কি করছিলেন? 1 ঘন্টা যে আসি নাই? অনেক লম্বা সিরিয়াল। এখানে নাই কেউ, মানে এখানে কি ওগুলো ফিক্স করা দেওয়ার লোক রাখিনি আমি? জি ভাই বা এই ছিল, যে এটা রিদওয়ান এটা ভাই এখানে ছিল। এসে যায়। ইন্সপেক্ট করে দেখেন যে সিএসএস পাইছে কিনা। সিএস এইটা তো নিচে যাবে। আপু হ্যাঁ, এটা কত নিচে নম্বর যায় না। ব্যাচের আপু কত নম্বর ব্যাচের স্টুডেন্ট? বা থার্ড বিচার। কাউন্টারের মেইন প্যারেন্টটাকে ধরতে হবে। প্যারেন্টটা কই? দিস ওয়ান, ওটা হ্যাঁ সিলেক্ট করেন। আর ইন্সপেক্টর মধ্যেই তো প্যারেন্ট প্যারেন্ট প্যারেন্টটা সিলেক্ট করেন পুরোটা। এটা এটা কোথায় কোথায় আছে? বটম থেকে 0 দিতে হবে, পজিশন সিলেক্ট করতে হবে। এটা জি, বটম থেকে 0 লিখবেন, বটম 0। কত দূর গেছে? আর কত নিচে নামাইতে হবে এটা? সেকশন আগে শোনা পার্সেন্ট ইউজ করেন স্লাইডারের তাহলে নিচে চলে যাবে একদম নিচে। কিন্তু এই এটা আমি আলাদা সেকশনটা সেকশনে কিন্তু করছি। এই সেকশনটা কিন্তু আলাদা সেকশন হবে, সেটাই বলছি আমি। হ্যাঁ ভাই, এটা জি আলাদা ভাইয়া। সেকশনেই করছি আমি, কিন্তু বাট রিলেটিভ পাইতেছে এখানে, সেটাই হচ্ছে প্রবলেম। রিলেটিভ লাগবে কেন এখানে? দেখি রিমোট কন্ট্রোল দেন। আপু ভাইয়াকে রিমোট কন্ট্রোল দেন চাইলো। এখন কি ভাইয়া চালাচ্ছেন না আপু চালাচ্ছে? আরে ভাই চুপ ভাইয়া থাকেন। সো এখানে প্রবলেম। এই ব্যানারের যে ডিফট আছে না সেকশনটা, এখানে প্রবলেম আছে। এই সেকশনটা কোথাও মনে হয় রিলেটিভ ছিল। রিলেটিভ না, এখানেই প্রবলেমটা। এটার কোনো ইয়া পাচ্ছে না। এটা ঠিক আছে, মানে ভাইয়া এটা তো স্লাইডার দিয়ে করা। এটা ঠিক না, আছে। এটা জাভাস্ক্রিপ্ট নিজে করছি ফাইল দিয়া।
ও আপনি নিজে করছেন জাভা স্ক্রিপ্ট দিয়ে? জি ভাইয়া। আপনি যে সেকশনটাতে নিচে নামাবেন এটা তো জাভাস্ক্রিপ্ট না, স্লাইডার আছে জাভাস্ক্রিপ্ট, কিন্তু যেটা আপনি কাজ করতেছেন না হ্যাঁ ভাইয়া যেটা দেখাচ্ছে এটা তো সি না, স্লাইডার না, CSS জাভাস্ক্রিপ্ট না। এটা না না, CSS এটা না, এটা সিএসএস। তাইলে ভাইয়া সেকশনটা ঠিক আছে কিনা একটু দেখতেন যদি ওইখানে যায়। ওকে, আছিস? কোন কাজ ছিল? কাজ নাই। তাহলে প্রমাণ দিতে চাইছিলাম টাকা ঢোকার দরকার। দর কত আসছে? যা নিচ্ছি একটু পরে, সমস্যা নেই, পরে দেখা হচ্ছে। এটা প্রবলেম হচ্ছে উইথ কাজ করছে না, উইথ দিতে হবে। ভাইয়া জাভাস্ক্রিপ্ট ফাইলের প্রবলেম নাকি? না, ওখানে কোনো সমস্যা নেই। এটা ঠিক আছে।
আমি just দেখতেছি যে এটা এখন পর্যন্ত পাচ্ছে না কেন, ওটা আগে ট্রাই করতে হবে তারপরে। ভাইয়া কন্টেনারের পেডিং উইথ এগুলা ঠিক আছে কিনা একটু দেখেন। এখানে সমস্যা না, আরেকটা জিনিস করে দেখি, একটু নিচে রাখতে হবে। আচ্ছা, প্রবলেম জেড ইন্ডেক্স, ওর এখানে div এর জায়গায় ওর ইমেজটা আগে পাচ্ছে। যেমন কন্টেনারে দেখো এখানে উইথ নাই, উইথ পাচ্ছে না ঠিক মতো সে। এই ভাইয়া কন্টেনারের পেডিং উইথ এগুলা ডিফল্ট ভাবে একটা বা জেড ইন্ডেক্স শুধু উপর ফেল্ট, যেমন হোমে করছিলাম, মেনুর ভিতরে করছিলাম শুধু। স্লাইডের যে কন্টেনারটা আছে এই পর্যন্ত তার কিন্তু কোনো কিছু পাচ্ছে না, সোজাসুজি ওর ইমেজটাকে পাচ্ছে। এই যে এখানে ক্লিক করলে তার এই ইমেজটাকে পাচ্ছে। এটা যদি আবার আগে প্রথম থেকে করি, মানে শুধু ব্যানার সেকশনটা। আর আমি দেখতেছি আচ্ছা, এই যে এইখানে প্রবলেম, এটা অ্যাবসলিউট কি করতে বলছে? স্লাইডার আইটেম তো অ্যাবসলিউট হবে না। ঠিক আছে, জি ভাই, নিচে একটু স্ক্রল করেন তো। চলো এছাড়া নিজে থাকবে এটা। যেটা এখানে আছে অ্যাবসলিউটটাকে তুলে দাও, তারপরে বাকিটা ঠিক হবে অটোমেটিকলি। তো স্লো কেমনে? রিলোড দাও। রিলোড করো, রিলোড। আছে না কিছু? কন্ট্রোল আপনার হাতে। হ্যাঁ বলছি যে এখন কি মানে উল্টাপাল্টা করে আসছে, এই তো। জি ভাই, যেটা এখানে আসে সেটা এখানে আসে। এক কাজ করো, স্লাইডার আইটেমস যেটা আছে সেগুলোকে
পজিশন অ্যাবসলিউট করো, আর হচ্ছে স্লাইডার কন্টেনার ওটাকে পজিশন রিলেটিভ করো। কুইক। নেট চলে গেছে নাকি? এমনটাই তো বোঝা যাচ্ছে। নাসিম ভাই স্লাইডার আইটেমসকে অ্যাবসলিউট করতে হবে আর কন্টেনারটাকে পজিশন রিলেট করতে হবে, এটা সমস্যা ছিল। নাসিম ভাই আমার আমি ভাই আমার সমস্যাটা একটু দেখবেন। আপনার সমস্যা কেন লাগবে? আমি এটা লোকজন রেখে দিয়েছি, আপনি শুরু থেকে সমস্যা ফিক্স করেননি কেন সেটা বলেন। এটা কি করবো? মিনিট চলে গেছে। কন্টেনার যেটা স্লাইডার কন্টেনার সেটাকে অ্যাবসলিউট থেকে রিলেটিভ করতে হবে, স্লাইডার কন্টেনারকে পজিশন রিলেটিভ। কুইকলি, সময় খুব শর্ট। আইটেম রে অ্যাবসলিউট, এটা রিলেটিভ থাকবে স্লাইডার কন্টেনারটা। এটা রিলেটিভ থাকবে আর এটা রিলেটিভ থাকবে উইথ 100% থাকবে। আর স্লাইডার আইটেমস যেগুলো সেগুলো রিলেটিভ হবে, সরি অ্যাবসলিউট হবে। কুইক। ঠিক আছে, আমি লিভ নিচ্ছি। নাইম ভাই আমাদের কোর্স শেষে জাজমেন্টটা কিভাবে করবেন? পরীক্ষা কোনো এক্সাম হবে? টেমপ্লেট দিব, ডিজাইন করতে দিব। ভাইয়া একদম লাস্টে ভাই। এটা কি অনলাইনে প্রবলেম তারপরে অনলাইনে করতে দিব। অনলাইনে আপনি এটা কি লাইনে থাকতেই দিবেন নাকি কোনো একটা বেসিক একটা দিয়ে দিবেন যে সময় দিবেন, না অনলাইনে ইনস্টল আচ্ছা, আমাকে করতে একটা হবে প্রশ্ন কোনটা? উত্তর দেন। আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, আপনি কি ডিজাইন করতে পারেন? জি ভাই। কতটুকু পারেন? ভাই শিখতেছি আপনার সাথে। আচ্ছা, তখনকার কাহিনী নিয়ে এখন আপনি পাগল কেন? মানে জানতে চাইলাম। ডিজাইনটাই তো কমপ্লিট হলো না, একটা পেজই তো বানাইলাম না। যেভাবে এটা তো আমার দায়িত্ব, কিভাবে নিব। কত মাস পরে ভাইয়া ওইটা করবেন? না, এটা তো আমার দায়িত্ব, তাই না? যে কিভাবে নিব এটা বলে দিব, অবশ্যই স্বাধীন আগে বলবো যে আপনাদের এইভাবে পরীক্ষা হবে। ভাইয়া এই ভুলগুলো করেন যে পরে জিনিস নিয়ে আগে পাগল হয়ে থাকেন, এই জন্য ব্রেন পুরো একদম নষ্ট হয়ে থাকে আপনাদের। সত্য কথা বলতেছে, এগুলো বাদ দেন। ইনস্ট্যান্ট যেটা শেখাচ্ছি শেখেন। যে কোনো একটা বই তো আমরা জানি পরীক্ষা তো হবেই, হবে না? সো এটা দিয়ে তো আর যেভাবেই আমি দেই আপনাদেরকে সেভাবেই তো পরীক্ষা দিতে হবে, তাহলে এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ভাববেন যে ভাই যেভাবে করতে দিবে এইভাবে করতে হবে। ভাই একটা টার্গেট আর কি টার্গেট কিভাবে হয়? সাধারণ পরীক্ষা কিভাবে হয়? এইভাবে অনলাইনে হবে? তুমি বাড়ি বাড়ি গিয়ে করতে নিব কিভাবে করবে? ভাইয়া অলরেডি তো বই ঢুকাইয়া দিছেন, বলছেন যে 10 জন নাকি? তা থাকবে, 10 জনই থাকবে তো। এটা আমার আইডিয়া থেকে বলছি আমি, আমার একদম এতগুলো ব্যাচ করেছি, আমার আইডিয়া নাই, ওখান থেকে বলতেছি। আর রেকর্ডিং তো দেখছেনই আপনারা। ভাই একজনও বেশি রেকর্ডিং হবে তো না। দেখছেন, আপনারা দেখছেন রেকর্ডিং, আগের রেকর্ডিং গুলো দেখা ওদেরকে একটু বুঝতে পারবে। হ্যাঁ দেখছি এরা, আমি 6টা ব্যাচের রেকর্ডিং দিয়ে দিছি। আর নাসিম ভাইয়া আপনি তো মনে করেন একটু স্পিডে যাইতেছেন গা, আর আমরা মনে করেন মানে আমার কথা যাচ্ছি না, আমি যেভাবে বোঝাচ্ছি আপনি প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন তো করছেন না। প্রশ্ন না, মানে একটু প্র্যাকটিসের সময় তো লাগবে, আমি তো এত অ্যাডভান্স না। হ্যালো, দাঁড়ান। এই পূর্ণাঙ্গ এই টেমপ্লেট যতটা আমরা ডিজাইন করছি এই পর্যন্ত, হ্যাঁ, আমাকে বলেন তো এখানে সিএস এর যে ভ্যালুগুলো আমরা ইউজ করছি কয়টা হবে? যদি আমি কাউন্ট করি এখানে 30টা হবে, আলাদা আলাদা রকম গুলো 30টা হবে। ভাই কম আছে, কম আছে, ঠিক আছে ভাই। অর্ডার, রাইট, কালার, ব্যাকগ্রাউন্ড 30টা হবে কি? পজিশন, ট্রান্সফর্ম, রিপিটেডলি। তাহলে এখানে মেইন কোনটা বুঝতে পারছেন আপনি যে কোথায় আমি কোনটা লিখবো? এটা কখন আসবে? এটা জীবনে পৃথিবী থেকে আপনাকে শেখাতে হবে না। টেকনিক কিভাবে বানাইতে হয়, প্ল্যান মেকিং, এটা শেখাতে পারে কেউ? জি না, এটা প্র্যাকটিস করতে হবে। আমি তো এগুলো শেখাতে পারবো যে পজিশন দিলে কি হয়, হ্যাঁ, ক্যাপিটালাইজ করলে কি হয়, এটা আপনাকে টুলস আপনারাতে পাই। এবারে কোন নাটা টাইট দিবেন না দিবেন এটা যদি আপনি না বুঝেন তাহলে কিভাবে হবে? আর ভাই স্কুল কলেজ খুলে দিতেছে, বেজাল ঝামেলা। আমরা করছি না, আমরা স্কুল কলেজ সহ করছি না ভাইয়া জব ক্লাস হয় না পেয়ে ছুটির সময় স্কুলের সামনে দাঁড়ায় থাকা বাদ দিয়ে দেন, ঘুম বাদ দিয়ে দেন, 3 ঘন্টা ঘুম কমাই ফেলেন, বহুত ঘুমাইছেন। জি ভাই, জব প্লাস স্টাডি প্লাস ওয়েব ডিজাইনিং। বললাম যে আমাদের রুটিন নিয়ে চলতে গেলে পাগল হয়ে যাবেন, পাগল পুরা। এই যে ফ্রেন্ড আসছে 1 ঘন্টা ছিল, একটা কথা বলতে পারলাম না, লাস্টে বলে থাকলে যাই আমি, চলে গেল। কি ভাবছেন দিলাম সময়? কাজে খুব ডেডিকেটেড থাকে। ভাই আপনার রুটিনটা যদি শেয়ার করেন তাহলে বুঝে যাবে। শুনেন, আমার মাদারও যদি ফোন করতো, ফোনটা রিসিভ করতাম না, এখন কল ব্যাক করতাম। গার্লফ্রেন্ড তো দূরের কথা, যদি থাকে
বহুত ডিফারেন্ট আছে লাইফের মধ্যে। এগুলো করেন তাহলে দেখেন যে ইজি হবে জিনিসগুলো। আপনি সব চাইলে হবে না, অসম্ভব ভাই। ভাইয়া একটু গল্প করেন আমাদের সাথে, খুব ভালো লাগবে। ভালো লাগবে। গল্প যদি করবো তাহলে আমার কোডিং কে করবে? ভাই আমার তো অনেক বড় ভাই বলছে রিলেশন করলে নাকি অনেক কিছু শেখা যায়। গল্প করলে আমার কোডিং কে করে দিবে? না ভাবছিলাম আপনি বলছেন যে এখন আসছি যেহেতু তাই আর কি। গল্প করলে আমার কোডিং কে করে দিবে? ভাইয়া এখন কিসের কাজ করতেছেন? আমি র‍্যাপ বানাচ্ছি, কি সে কাজ করবে? ভাই আপনার রুটিনটা একটু শেয়ার করবেন? রুটিন অনেকবার তো শেয়ার করছি। শর্টকাটে একটু বলেন না, একটু অনেকবার প্লিজ দয়া করে যদি একবার বলেন খুশি হইতাম। অনেকবার শেয়ার করছি। বলেন না প্লিজ, আরেকবার বলেন না কি হয়। অনেকবার শেয়ার করা আছে। মানে কোন ঘুমান আমি বললাম কখন আমি খান যদি একটু কখন কি বলে করেন? দিচ্ছি, আমার রুটিনের সাথে মিলাইতে গেলে আপনি মানে চিন্তা করবেন যে এভাবেও জীবন যাপন করা যায়। এখন বুঝেন কি করি আমি, এটাই বাস্তবতা। একটা মিথ্যা। ভাইয়ার কথা একটা বলি আমি, ভাইয়া 72 ঘন্টা একটানা জায়গায় থাকতে পারে, আপনারা কি পারবেন? বিশ্বাস হয় না, ছেলেগুলো যে আছে এখানে আসছে ওদেরকে জিজ্ঞাসা, কালকে ওদের ক্লাস খেয়াল করো, কালকে ওদের মাথা হ্যাং হয়ে যাবে। শুনেন, কালকে ওদের ক্লাস শেষে রাতে 5টার পর, আমার মাথা তো এখনো হ্যাং হয়ে আছে। 72 ঘন্টা তো 5টা থেকে ওদের ক্লাস নিয়েছি কালকে রাত 5টা থেকে 7:30 তখন খাইছি রাতের খাবার, ডিনার করছি। ওদের বল জিজ্ঞেস করো, ডিনার করছে এন্ড ওখান থেকে আসে আমার রুমে ঢুকে কাজ করছি দুপুর 12টা পর্যন্ত। দেন ঘুমাইছি, ঘুমাই আবার ঘুম থেকে উঠছি আজকে হচ্ছে 8টার পরে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিজের আরেকটু কাজ ছিল সেগুলো করতেছিলাম বসে বসে। বের হই নাই আজকে, মানে আমার একদম কালকে থেকে আমি রুমে, এখনো বের হই নাই, রুমটা থেকে বের হই নাই এইভাবে। এখন এটার আমার আরো কাজ বাকি আছে। এখন বসে দেখাচ্ছে যে এখন বসছি তো রাত্রে, এখন ডিনারটা শেষ হয় নাই, কিন্তু সেটা দেখাচ্ছে এখন 1:30 বাজে। আবার ভোর 4টার সময় তো যাবো খেতে, ওখান থেকে এসে আবার ওদের ক্লাস নেবো। আন্টি কিছু বলে না এত? আমি ঘুমালে দেখা সকালে 6টায় ঘুমাই, 12টা 1টার দিকে উঠি, কোনো 3টার সময় কোনো সন্দেহ নেই, ঠিক নেই। ভাইয়া ভাইয়া বলেন। বলছি আপনি এত মোটিভেশন কোত্থেকে পান ভাই? জানি না ওই যে ভাই, দুইজন ব্যক্তি করে বড় হইছি তো এই জন্য ইচ্ছা হয়। মানে আপনার যে এত এনার্জি ভাই, আমি মাঝে মাঝে মানে ভাবলেই আমি অবাক হয়ে যাই ভাই, এত এনার্জি আপনার কেন? 24 ঘন্টার মধ্যে কয়বার খাবার খান? ভাই আমার একটা প্রশ্ন ছিল। কোন ব্রাউজারের ডিবাগটা বেশি ভালো হবে? না স্যার, আমার একটা প্রশ্ন ছিল। খাবার আমি একবার খাই। জি ভাই। খাবার একবার খাই। না ভাই আমি আগে নাসিম ভাই, আমার একটা কথা ছিল। ওগুলো দেখলে আপনাকে অনেক হ্যাংলা মনে হতো, বাট এখন আপনার তো একবার খাইও মোটা হইতেছি, এটা তো আল্লাহ পাকের দান। ঘন্টা পর ভাই একবার খান। বরকত দিনে আমার বাইরে কথা থেকে ছিল। আমাদের ক্লাসের স্টুডেন্ট আসছে অনেকে, ওদেরকে জিজ্ঞেস করো, ওরা বলবে, ওরা দেখে তো। আরে আমি ভাইয়ের সাথে থাকি আছি কয়েকদিন, আমি তো আপনি জানি। কি কোনো ভিটামিন খান নাকি ভাই? নাকি নাসিম ভাই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। আমার একটা কথা ছিল, যেটা আপনি আমাদেরকে গত 2 থেকে 3 ক্লাস আগে বলেছিলেন যে ইন্ডিয়ার কে যেন একটা মোটিভেশনাল স্পিকার, ওনাকে মানে অনেক কি বলে রেসপেক্ট করেন, মানে উনি ওনার নামটা যদি একটু বলতেন। সন্দীপ। আমি ফলো তো আছে। জি জি, কি বললেন নাম? নাসিম ভাইয়ের ফেসবুক পেজ চেক তো করেন। ফলো অপশনই তো আছে, আমি দুটো মানুষ। ভাইয়ার ফলোইং অপশনে গেলেই তো পাবেন, ভাইয়া 3 জনকে ফলো করে, একজনের মধ্যে উনি। এটাই তো আছে। ও আচ্ছা আচ্ছা, আমার তো এমনি ওনার এটা ফলো করা আছে, বাকি উনি কাকে কাকে ফলো করে ওইদিকে এত ভিতরে যাওয়া হয় নাই। চেক করবেন না যে উনি কাকে, আপনি প্রত্যেকজন মানুষ ফলো করে, প্রতিজন মানুষ কাউকে না কাউকে ফলো। আমি ভাইয়ার ব্যাচের টপ ফ্যানে আছি। প্রতিজন মানুষ ফলো করে, কোথায় গেল ওটা? পাওয়া যাবে তো ভাই, এটা আসলে নিজেরটাই আসে না। আর অন্য কোথায় পাওয়া ভাইয়ার পেজ থেকে ব্লক আচ্ছা আচ্ছা, এই যে ভাই পোলিং এখানে আছে। ভাই হাসিব ভাই একটু বলো না। পাওয়া যায় এখানে। ভাইয়া আমি এগুলো চেক করি যে কে কাকে ফলো করে। হ্যাঁ, মার্ক জাকারবার্গ কাকে ফলো করে ওটাও আমি দেখছি। ভাই মার্ক জাকারবার্গ রিসেন্ট একটা পোস্ট দেখছেন? কি বলে ও? আজকে দেখা হয়নি, কি আছে কি যেন লিখলো একটু আগে, খাবার নিয়ে দিছে। হ্যাঁ, এটা দেখছি। আর একটা শুনে ইসে আছে মানে সমুদ্রের উপরে, এটা দেখি না, এটা দেখছি খাবারটা নিয়ে, এটা সন্ধ্যা দেখছি।